সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঈদের এই মহাব্যস্ততাকে দূরে ঠেলে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1520তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ শামসুল ইসলামের জীবনের চরম অলৌকিক এক কলিজা কাঁপানো করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, কেন মৃত স্ত্রীর কঙ্কাল নিয়ে হজে যাচ্ছেন শামসু মিয়া। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার এক সুফি পরিবারের সন্তান, ব্যবসায়িক পরিবারের সন্তান মোহাম্মদ শামসুল ইসলামের জীবনের এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্প। কেনই বা একজন স্বামী তার মৃত স্ত্রীর কঙ্কাল নিয়ে হজে যাবে? হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। প্রিয় বন্ধুরা, সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই জনাব শামসুল ইসলামের সাহেবের এই হৃদয় বিদারক আশ্চর্যজনক বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই শামসুল ইসলামকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুল ইসলাম, আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের এক অজপাড়া গায়ের নদী ঘেঁষা এক ছোট গ্রামের উচ্চবিত্ত পরিবার। আমার বাবা আমাদের এলাকার সবচেয়ে নামকরা একজন ব্যক্তি। এক কথায় বলতে গেলে আমার বাবা ছিলেন আমাদের এলাকায় ন্যায় পরোয়ান একজন ভালো মানুষ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা ছিলেন আমাদের এলাকার সর্বপ্রথম হাজি ব্যক্তি। আমার বাবার নামের উপরে আমাদের বাড়ির নামকরণ করা হয় হাজি বাড়ি। আমার বাবা, আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসতাম, আমাদের অনেক জমি জমা ছিল এবং জমি জমায় যে পরিমাণের ফসল উঠত তার বেশিরভাগই আমার বাবা মানুষদেরকে দান সরকার করতেন। মানুষের মুখে হাসি ফুটালেই যেন আমার বাবা হৃদয় থেকে শান্তি পেতেন। এমনটাই আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি। আর আমার মাও আমার বাবাকে সব কাজে অনেক বেশি সাহায্য সহযোগিতা করত। শৈশবে বাবার সঙ্গে আমার দিন আর রাতগুলো খুব ভালোই কাটে। আমার গল্পটা প্রায় আজ থেকে বহু বছর আগে। সে সময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত ছিল না, যার কারণে আমি ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। আমার বাবার ঘাটেই রয়েছিল এক মুদির দোকান এবং ওই মুদির দোকান চালিয়ে আমার বাবা আমাদের পরিবারটা চালাতো। যদিও মুদির দোকানের পাশাপাশি আমার বাবার অনেকই জায়গা সম্পত্তি ছিল এবং ছোটোবেলা থেকে আমি বাবার সঙ্গে ওই মুদির দোকানে গিয়ে বসতাম। ঘাটে যখন স্টিমার নৌকা ভিড়ত, সেই থেকে অনেক কাস্টমার আমাদের দোকানে আসতো এবং আমাদের দোকান থেকে এটা সেটা কিনে নিত। এইভাবেই ঘাটের ওই মুদি দোকান চালিয়ে আমি আর আমার বাবা খুব আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বছরের কাছাকাছি। সেই মুহূর্তে আমি দোকানের হিসাব কিতাব থেকে শুরু করে আমি সব কিছুই বুঝতাম। আমার বাবা একটা সময় সিদ্ধান্ত নিল যে আমাকে এই দোকানে বসিয়ে দিয়ে বাবা তখন অবসরে যাবে। বাবা আমাকে সবসময় একটা কথা বলতো, আমি যে দোকানটা খুলেছি, যেই ব্যবসাটা করতেছি, এটা শুধুমাত্র আমি আল্লাহর কাছে ভালো পাওয়ার জন্য করতেছি। কারণ আল্লাহ বলেছে তার আরশ আজিমের নিচে যারা সৎ ব্যবসায়ী আছে তাদেরকে এক ছায়াতে তিনি বসাবেন। আমি একজন সৎ ব্যবসায়ী হয়ে মরতে চাই, যাতে আল্লাহর আরশ আজিমের নিচে আমি ছায়ার মধ্যে বসতে পারি। সুতরাং এই ব্যবসা দিয়ে কখনো হারাম চিন্তা করা যাবে না। এই ব্যবসা থেকে অনেক বেশি লাভের চিন্তা করা যাবে না। যদি দোকানে অসহায় কোনো গরিব মানুষ আসে তাহলে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই কথাগুলো বাবা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলে। বাবা এগুলো বুঝিয়ে আমাকে তখন সম্পূর্ণভাবে দোকানে বসিয়ে দেয়। এবার আমি একাই পুরো দোকান সামলাতাম। ওই মুহূর্তে আমার বাবা তখন অবসরে চলে যায়, মানে বাড়িতে চলে যায়। এবং বাড়িতে গিয়েও আমার বাবা আসলে চুপচাপ ছিল না। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। আমরা চিনি না জানি না ভিন গ্রামের কোনো এক মানুষ এসে আমার আব্বাকে ধরলো, ভাইজান আমার মেয়ের বিয়ে, আমার কাছে টাকা নাই, মেয়ের বিয়ে দিতে পারবো না। আমার বাবা জমি বন্ধক দিয়ে, জমি বিক্রি করে, অন্যের কাছ থেকে টাকা ধার করে এরপরে মানুষকে সহযোগিতা করত। এইভাবে প্রায় প্রতি বৎসরে প্রতি মাসে আমার বাবা একটু একটু করে জমি বিক্রি করতে শুরু করে এবং যা জমি বিক্রি করতো তার সবই আমার বাবা মানুষকে দান সরকার করতো। আমার মাও না আমার বাবার এই কাজে কখনো বাধা দিত না, আমার দাদিও বাধা দিত না। শুনেছিলাম আমার দাদাও নাকি এরকমই বড় মনের মানুষ ছিল। এই গ্রামে
পুরো গ্রামবাসীর যেরকম জায়গা সম্পত্তি ছিল আমার দাদার একাই নাকি তার থেকে অনেক বেশি ছিল। আমার বাবা একটু একটু করে, আমার দাদা একটু একটু করে মানুষকে দিয়ে শেষ পর্যন্ত আমার বাবাকে এনে দিয়েছে। আর আমার বাবাও এগুলা বিক্রি করে করে মানুষকে দিতে দিতে প্রায় শূন্যের কোটায় পৌঁছে যাচ্ছে। এই জিনিসগুলো আমি দেখতাম এবং বড্ড অবাক হয়ে যেতাম, কেন আমার বাবা এই কাজগুলো করতেছে এবং বাবার এই কাজে কেনই বা আমার মা বাধা দেয় না। একটা স্ত্রী তো বাধা দেওয়ার কথা, স্বামী যখন এভাবে টাকা নষ্ট করে, আমার কাছে এটাকে তখন কেমন জানি খুব নষ্টই মনে হয়েছিল। যাই হোক, এভাবেই তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে। আব্বাকে আমি একা প্রচণ্ড বাধা দিতাম, আব্বা এভাবে টাকা পয়সা নষ্ট করেন না, এভাবে মানুষকে দিয়েন না। মানুষ আসলে আমাদের কাছে আসে টাকার জন্য, বিপদে পড়ে নয়। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ফকির বানিয়ে আমাদের টাকা নিয়ে যায়। আমার বাবা আমার এই কথাগুলোর কোনো মূল্যায়ন করতেন না। বাবা সবসময় একটা কথাই বলতেন, অবশ্যই মানুষ বিপদে পড়ে, আর বিপদে পড়লে মানুষ আমার ঘরের দরজায় এসে দাঁড়ায়। যেমন কথা তেমন কাজ। আমি পারলাম না আমার বাবাকে আমার বুঝে নিয়ে আসতে। এমন করেই তখন আস্তে আস্তে করে আমার বাবা বিক্রি করতে করতে প্রায় শেষ অবধি আমাদের অল্প একটু জমি রয়েছে। ওই বয়সে আমার আব্বার সিদ্ধান্ত নিল তিনি আমাকে বিয়ে করাবে। তো আমার আসলে বিয়ে করা বা সংসার করার ওই মুহূর্তে ওরকম কোনো চিন্তাভাবনা ছিল না। আমি আমার বাবার মতো কোনো ফারাজগার মানুষ ছিলাম না। আমি 5 ওয়াক্ত নামাজও পড়তাম না, খুব বেশি একটা মসজিদেও যাইতাম না, এবং আমি ছিলাম একটু অন্যরকম। একটু হালকা নেশাপানি করতাম এবং তার পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করতাম। ব্যবসাটাই কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে করতাম। তো ওই পর্যায়ে আসার পরে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল তিনি আমাকে বিয়ে করাবে। তা আমি ওই সময় বিয়ে করব না, মাকে সাফ সাফ জানিয়ে দিলাম যে মা আমি বিয়ে করব না, আপনি আব্বাকে বলে দেন আব্বা যেন আমার জন্য উল্টাপাল্টা এরকম মেয়েটে না দেখে আমি বিয়ে করব না। এই করতে 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 আমার আব্বা বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে দেখতে শেষ পর্যন্ত আমার আব্বা করলো কি, আমাদের এলাকার বলতে আমাদের 2 গ্রামের পরের এক গ্রামের একেবারে হত দরিদ্র পরিবারের একটা মেয়ে আমার আব্বা ঠিক করে, মেয়েটার নাম হচ্ছে হালিমা আক্তার। তো একদিন রাতের বেলা যখন খাবার খাইতেছে, আমি তো শেষ রাতে প্রায় আপনার মধ্যরাতের কাছাকাছি দোকান বন্ধ করে বাড়ি যেতাম। এরপরের দিন আবার দুপুরে দোকানে আসতাম, সকালবেলা দোকানের স্টাফ ছিল, ওরা দোকান খুলতো। তো রাতের বেলায় খাইতে বসলে সবসময় আমার মা আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো। আমি খাবার খাইলে পরে মা আমার সঙ্গে খাবার খাইতো। তো মা ওই দিন খাবার খাইতে গিয়ে আমার বলে, রে শামসু, তোর বাবা তো এমন তোর জন্য একটা মেয়ে দেখছে, মেয়ে তো বাক্কা সুন্দর, আমি তো দেখে আসছি। আমি তখন মারে বললাম যে মুই এখন বিয়ে করব না, মানা করছি। তারপরেও মা আমারে বলতেছে, না মেয়েটা দেখতে অনেকটা সুন্দর, তুই সকালে আমাদের সঙ্গে যাবি মেয়েটা দেখার জন্য। তো আমি বলছি যাব না, আমার মা আমাকে জোর করতেছে। শেষ পর্যন্ত মা আমাকে বলতেছে, তুই বিয়ে করলে করবি, না করলে নাই, অন্তত আমাদের সঙ্গে গিয়ে একবার মেয়েটা দেখে আয়। তো ভাই সেই মুহূর্ত পর্যন্ত আমার বিয়ে করার কোনো প্ল্যানিং নেই, আমি বিয়ে করব না। মা যেহেতু এতই জোরাজোরি করতেছে, আমি মায়ের সঙ্গে যাব, অ্যাটলিস্ট মেয়েটা দেখে চলে আসব। ওই পরিকল্পনা করে আমি আমার আব্বা আম্মার সঙ্গে তখন পরের দিন মেয়ে দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই সময়তে আপনার গাড়ি ঘোড়ার ভালো ব্যবস্থা ছিল না, বেশিরভাগই বেনগাড়ি দিয়ে আমরা এদিক সেদিক যাইতাম। তো আমার একেবারে বড় যে বোন আছে, আমার বড় বোন, আমি আর আমার মা বাবা, আমরা 3-4জন মিলে তখন ওই বেনগাড়ি করে মেয়ে দেখার জন্য রওনা দিলাম। বিনগ্রামে হালিমা আক্তারকে আমি যখন দেখতে গেলাম এবং ওই মেয়েকে যখন আমি দেখলাম, রে ভাই, মেয়ে ছিল অসম্ভব রকমের সুন্দরী, তার চেহারা টেহারা সব কিছু খুবই ভালো ছিল। মেয়েকে দেখে আমি একটু অবাকই হয়ে গেলাম যে এত সুন্দর কি মানুষ হতে পারে। যদিও বিয়ে করার কোনো চিন্তা ভাবনা ইচ্ছা কোনোটাই আমার ছিল না, কিন্তু মেয়েটাকে দেখার পরে আমার ভিতরে বিয়ের ফুল ফুটে যায়। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা, মেয়ে যেহেতু দেখতে শুনতে ভালো আছে, তাহলে আপনি এখানে সামনের দিকে অগ্রসর হতে পারেন। তো আব্বুকে যখন আমি এটা বললাম, আমার আব্বা তখন বলে, তাহলে তো সমস্যা নাই, আমি তাহলে সামনের দিকে কথাবার্তা বলি। আব্বা এবার এই নিয়ে সামনের দিকে কথাবার্তা বলতেছে এবং কথাবার্তা বলার কিছুদিনের মাঝে তখন আমার বিবাহ ঠিক হয়ে গেল পারিবারিকভাবে। তখন খুব ধুমধাম করে ইসলামিক রীতিনীতি অনুযায়ী এই হালিমা আক্তারের সঙ্গে আমার বিয়ে হলো। বিধাতার কি নির্মম পরিহাস, বাবা বড় শখ করে আমাকে বিয়ে করিয়েছে। আমার বউ আমার বাবার সেবা যত্ন করবে, বাবাকে বাবা বলে ডাকবে, এত শখ এত আশা নিয়ে আমার বাবা আমাকে বিয়ে করালো। কিন্তু আমি বিয়ে করার ঠিক 15 থেকে 16 দিনের মাথায় আমার আব্বা ইন্তেকাল করে, আমার আব্বা মারা যায় এবং আব্বার মৃত্যুতে আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ি। আমার আব্বার কোনো রোগবালাই ছিল না, উনি কোনো অসুস্থ ছিল না, একেবারে সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিলেন। সকালবেলা হেঁটে হেঁটে মসজিদে যাইতেন, নামাজ পড়তেন, এবং এই রকম একটা মানুষ হঠাৎ করে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাবে, এটা কখনোই আমার চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। আব্বুর মৃত্যুতে আমি খুব বেশি কষ্ট পাই। যাই হোক, আব্বু মারা গেল এবং আব্বু মারা যাওয়ার পরে আব্বুর দাফন কাফন সম্পূর্ণ করলাম, করে আমি আবারও সেই ব্যবসা বাণিজ্য দেখতেছি। এখানে একটা কথা বলে রাখি, আমার আব্বা নাকি আমার মাকে ওসিয়ত করে গেছিলো, আমার আব্বা যদি মারা যায় তাহলে যেন আমার আব্বাকে আমার দাদার পাশে দাফন করা হয়।
তো আমরা কিন্তু আমাদের বাড়ির পিছনেই, মানে আমাদের বাড়ির পিছনে বলতে আমাদের ঘরের পিছনেই খুব সুন্দর একটা কবরস্থান করেছিলাম। মানে ওই সময় পর্যন্ত কবরস্থানটা কিন্তু সম্পূর্ণভাবে কাজ মানে ক্লিয়ার হয়নি। তো আমার বাবা নাকি আমার মাকে বলেছিল যে আমি যদি মারাও যাই আমার বাবার কাছে দাফন করো, মানে আমার বাবার কবরের পাশে আমাকে দাফন করো। তো আমার একটা ইচ্ছে ছিল যে আব্বাকে আমার ঘরের পিছনেই যে জায়গাটা আছে ওখানেই দাফন করব। তো আমার আব্বা আসলে ওইটাতে রাজি হয় না, যার জন্য আব্বাকে আমরা অত দূরে দাফন করতে হয়েছে। তা আব্বু যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমি তখন মানে সিদ্ধান্ত নিলাম যে কবরস্থানটা থেকে আর লাভ কি, এই কবরস্থানটা রাখবো না, এটা ভেঙে ফেলবো। কিন্তু মা আমাকে ভাঙতে দিল না। মা বললো না, কবরস্থানটা ভাঙিস না, এটা আছে থাক। যেহেতু আমার আব্বারা আমি ওখানে দাফন করছি, তাহলে মারাও তো ওই আব্বার পাশে দাফন করতে হবে, তাই কবরস্থান রেখে তো আর লাভ নাই। এরপরেও কবরস্থানটা রেখে দিলাম আব্বার কথা মতো, মানে মায়ের কথা মতো। এবার আমি আবারও ব্যবসা বাণিজ্য করতেছি। তো আব্বা মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করতে পারতাম না। বা আব্বা যদি ঘরেও থাকতো, আব্বা ছিল আমার ভালো একটা খুঁটি, আমাকে বলে দিত ব্যবসা এইভাবে কর ওভাবে কর, আমাকে লাইন গার্ড সব কিছু আব্বা বুঝিয়ে দিত। কিন্তু এখন যেহেতু আর আব্বা নাই, আমি এভাবে আর বুঝতে পারতেছি না, মানে আমি আর কোনো কিছু করতে পারতেছি না। এবং আব্বা মারা যাওয়ার পরে, আব্বা মারা যাওয়ার প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেছে। তো সেই সময় তো হতো কি জানেন, মানে বাচ্চা, মানে মহিলারা বিয়ে করার পরে 2-1 মাসের ভিতরে বাচ্চার খবর আসা লাগতো। তো বাচ্চার যদি খবর না আসে, তাহলে গ্রামের মহিলারা ওই নতুন বউকে বিভিন্ন অবয়া টবয়া এটা সেটা বলতে থাকে। তো আমি যাকে বিয়ে করেছিলাম হালিমা আক্তার, ওর গর্ভে কিন্তু কোনো সন্তান হয় নাই। তো সন্তান না আসার কারণে আমার মা ওরে বারবার বলতো তো সন্তান হয় না কেন, এবং সন্তান না হইলে তো সমস্যা এটা সেটা। ওই হালিমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারেই দুর্বল ছিল, পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। এবং এক কথায় বলতে গেলে আমার দোকান থেকে 2-1 টাকা আমি ওর বাবা মাকে দিতাম। আমার কোনো সন্তানাদি হয় না, এবং সন্তানাদি না হওয়ার এক পর্যায়ে হালিমা তখন হঠাৎ করে আমারে বলতেছে আমি হজ করতে যাব। আমারে বলে আমি আর আপনি হজ করতে যাব, আমরা দুজনে হজ করতে যাব, এবং হজ করতে গেলে পরে আমাদের সন্তান হবে। তো এই কথা যখন আমারে বলছে, তো সময়টা তো খুব খারাপ ছিল। ধরেন আমার আব্বা মারা গেছে, ব্যবসাও তখন খুব ডাউনে যাইতেছে, আমি ব্যবসা বাণিজ্যে ভালো কোনো কিছু করতে পারতেছি না। এর মধ্যে সে আমাকে বলতেছে সে আমার সঙ্গে হজে যাবে, এবং হজ করলে আমাদের মানে ওর ঘরে সন্তান আসবে। তা আমি ওর এই কথাকে বিশ্বাস করলাম না, বিশ্বাস না করে বললাম তুমি পাগলামি বন্ধ করো, এইসব পাগলামি কথাবার্তা আমারে বলে কোনো লাভ নাই। আমি হজেও যাব না, আর এই মুহূর্তে আমার তো হজে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমার কাছে টাকা পয়সা নাই। আমি ব্যবসা করতেছি, ব্যবসায় মানুষের কাছ থেকে ঋণ ফিন করে বহু কষ্টে করতেছি। আব্বা মারা যাওয়ার পরে ব্যবসার অনেক ক্ষতি হয়েছে, মানে অনেকটা ডাউনে চলে গেছে। তো এবার ও করে কি, ও আমারে বলে যে ঠিক আছে আপনি হজে না গেলে নাই, আমি টাকা জমাবো, আমি টাকা জমিয়ে এরপর আমি আপনারা হজে নিয়ে যাব। তা আমি ওরে সবসময় ফকিন্নির বেটি বলতাম আর কি, এটা আমার একটা মুখের বলেই ছিল। তা আমি বলতাম ওই ফকিন্নির বেটি তুই টাকা পাবি কে, হজে যাওয়া কি মুখের কথা, হজে যাইতে হবে সই দিতে, আর ওই দেশে দুজন গেলে কত টাকা লাগবে তোর খবর আছে, তুই হজে যাবি। তাই আমার বলে আপনি দেখেন আমি একটু একটু করে টাকা জমিয়ে আমি হজে যাব। তো আমি যখনই ঘরে যাইতাম ওই করতে গিয়ে আমার পকেট থেকে টাকা নিয়ে যাইতো। তো এই পকেট থেকে যে ও টাকা নিত আমি কিন্তু বুঝতাম যে ও পকেট থেকে 50 টাকা 100 টাকা এরকম করে আস্তে আস্তে করে সরাইতো, প্রতিদিনে ও সরাইতো। তা এই জিনিসগুলো আমি বুঝতাম, বুঝলে পরেও না আমি ওরা কোনো কিছু বলতাম না, মানে কোনো কিছু বলতাম না। এরকম করে অনেকগুলো দিন কেটে গেছে, ওর ঘরে কোনো সন্তানাদি হয় না। এই নিয়ে তো আমার মা মোটামুটি ওর উপরে খুব ক্ষিপ্ত, খুবই রাগান্বিত। সন্তানাদি হয় না, ও যাবে হজে, আর মা বলতেছে ওকে ছেড়ে দেওয়ার জন্য। আমার মা বলতেছে এই বেটি অবয়া, ওর ঘরে কোনো সন্তানাদি হবে না, ও একটা এই সেই, ওরে হচ্ছে বিদায় করে দে, ওরে রাখার দরকার নাই। ওর ঘরে যেহেতু সন্তান হয় না তাহলে ওকে আর রাখতে হবে না। তা আমি মারে বলি যে মা মেয়েটা তো দেখতে শুনতে ভালো আছে, আর সেই ছিল কি ভাই জানেন, 5 ওয়াক্ত নামাজি, মানে এমন কোনো ওয়াক্ত আমি তারে দেখি না যে নামাজ কাজা হইতে। সে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তো পরে পরে তাহাজ্জুদ এবং মধ্যরাতে নফল নামাজ, মানে খুবই নামাজ কালাম পরে একটা পর্দাশীল মানুষ ছিল, এবং কখনোই কারোর সামনে যাইতো না। ধরেন আপনার কেউ আসছে বা কেউ একজন হচ্ছে ওরে দেখতে আসছে বা কিছু একটা, ও খুব পর্দা করে থাকতো। আর আমার আদেশ ছাড়া, আমি বলা ছাড়া ও কখনো ঘরের বাইরে 1 পা দিত না। আমি অনেক স্ত্রীর কথাবার্তা শুনেছি, কিন্তু আমার স্ত্রীর মতো এইরকম বউ আমি আমার জগতে আর দেখি নাই ভাই। ওই আমার কথায় উঠতো, আমার কথায় বসতো, আমি বললে দিন আর আমি বললে রাত। ও কখনো চোখ মেলে দেখতো না যে আকাশে সূর্য আছে না চন্দ্র আছে, এত পরিমাণের আমাকে বিশ্বাস করতো। যাই হোক, এইভাবেই তখন আমার দিন আর রাতগুলো কাটতেছে ওকে নিয়ে। এই করে করে প্রায় 1.5 বছর মতো কেটে গেছে, এবং 1.5 বছরের মধ্যে ও মোটামুটি আমার পকেট কেটে বেশ ভালো টাকায় জমাইছে। আর এই 1.5 বছরে আমার মা প্রতিনিয়তই আমার সঙ্গে ঝগড়া করতেছে ওরে ছেড়ে দেওয়ার জন্য। এই শের মাঝে একটা সময় হলো কি, তার মা তার বাপের বাড়িতে কিছু জমি পাইছিল,
মানে তার নানার কাছে। তো ওই জমিটা বিক্রি করে তার মা কিছু টাকা আনছে এবং সে কী করছে, তার মায়েরে বলছে যে মা আমি আর আমার স্বামী হজে যাব। তার বাপ মায়ের কিন্তু আর কোনো মেয়ে নাই, আর কিন্তু বাপ মায়ের একমাত্র মেয়ে। তোর মায়েরে বলছে যে আম্মা আমি আর আমার জামাই হজে যাব, তাই আপনি আমার টাকাটা দেন, আমরা হজে যাব। তো আপনার জামাই যদি ব্যবসা বাণিজ্য করে টাকা ইনকাম করতে পারে আবারও আপনার টাকা আমি দিয়ে দিব। তো ওনার যেহেতু একটা মেয়ে যখন বলছে, মা তখন আর মানা করে নাই, মানা না করে বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি তোরে দিয়ে দিব। তো জমি বিক্রি করে বেশ খানিকটা টাকায় ওর মা আনছিল, ওই টাকাই নিয়ে ওকে দিয়ে দিছে। তো ও তখন করলো কি, এই টাকা আর ওর কাছে জমানো টাকা মিলে আমারে বলতেছে যে আমার কাছে এত টাকা আছে, আপনি একটা কথা বলেন, আমাদের দুজনের পাসপোর্ট করেন, আমরা হজে যাব। তো আমি তখন তো আসলে হজে যাওয়ার কোনো পরিকল্পনা সেই সময় পর্যন্ত আমার নাই। সেই সময় পর্যন্ত আমার পরিকল্পনা কি যে আমি তারে ছেড়ে দিব, তার সঙ্গে আমি সংসার করব না, তারাই আমি ছেড়ে দিব। কারণ হচ্ছে কি আমি ব্যবসা বাণিজ্য খুব ভালো করতে পারতেছি না এবং তার ঘরে কোনো সন্তানাদি হয় না। আমি তো বাচ্চা কাচ্চা না হলে বউ নিয়ে কী করবো, এই অভয়া বউ রেখে তো আমার লাভ নাই, আমি ওকে ছেড়ে দিব। এবং ওই পরিকল্পনায় কিন্তু পরিপূর্ণভাবে আমার মাথায় কাজ করতেছে। যাই হোক, এরকম করেই আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনের দিকে যাইতেছে এবং এই করতে করতে তখন আমার বলে আপনি পাসপোর্ট করেন। তো এবার জোর জাবস্তি শুরু করছে, এবার ওর জোরে পরে আমি তখন পাসপোর্ট করছি। পাসপোর্টটা করার পরে আমি বললাম বউ একটা কাজ করো, পাসপোর্ট আমাদের দুজনেরই সম্পূর্ণ হয়েছে কিন্তু তখন। এবং পাসপোর্ট সম্পূর্ণ হওয়ার পর আমি বললাম একটা কাজ করো, তোমার টাকাগুলো আমার কাছে দাও, আমি ঢাকায় জমা দেবো পাসপোর্টের মানে ভিসার জন্য। যেহেতু আমাদের ঢাকা জমা দিতে হবে, আমরা হচ্ছে এই ওমরা করতে যাব দুজনে, এরকম পরিকল্পনাই করলাম যে বড় হজ না ওমরা করতে যাব। তো ও তখন করলো কি, ওর টাকাটা আমার কাছে দিছে। তো এই টাকাটা যখন আমার কাছে দিছে, ওই সময় আমার একটা পার্টি আছে, মানে আমার একটা পার্টি আমার কাছে টাকা পাইতো, মালের টাকা আর কি, কোম্পানির লোক। তো কোম্পানির লোকের আমি যেদিন টাকাটা নিয়ে গেছি ওই দিনে কোম্পানির লোক আমার সামনে হাজির থেকে বলতেছে যে শামসু ভাই টাকা দেওয়াই লাগবে। তো ওই সময় আর আমার কাছে কোনো ক্যাশ টাকা ছিল না, শুধু ওই হজের টাকাটাই আমার কাছে ছিল। পরে আমি করলাম কি, ওইখান থেকে ওই টাকাটা দিয়ে দিলাম ওই কোম্পানির লোকটারে। তো সেই সময়টা পর্যন্ত আমি তখন এই কোম্পানির লোকেরা টাকাটা দেওয়ার পরে এখানে তো টাকা অনেক কমে গেছে। টাকাটা যখন কমে গেল, কমে যাওয়ার পরে এবার আমি আস্তে আস্তে করে এই টাকাটা খরচ করতে শুরু করলাম। দোকানে টাকাটা রাখতেছি, যেহেতু পাওনাদাররা আসতেছে, পাওনাদারকে ঋণ দিতেছি, এদিক সেদিক করতেছি। এই করতে করতে মোটামুটি আমার টাকাটা প্রায় অনেকটাই শেষের দিকে চলে আসছে। টাকা প্রায় শেষ। আর এদিক দিয়ে সবসময় আমার হালিমা বলতেছে, কই আপনি না বলছেন হজের আসবে, কবে ডেট আসবে, আমরা কবে যাব, কবে ফিঙ্গার দিব, কবে আঙুলের চাপ দিব, আমরা হজে কবে যাব, এটার ডেট কী হলো। এবং ওর মাও মাঝে মাঝে আমাদের বাড়িতে যদি আসতো বেড়াইতে, আমারে বলে কী ব্যাপার বাবা, তোমরা বলো হজে যাইবা, তা তোমাদের হজের কী হইল, কোনো ঠিক ঠিকানা কি হইছে, কিছু কি পাইছো, এই কথাগুলো আমাদেরকে বলতেছে, মানে আমারে বলে। আমি বলি যে হবে, কিন্তু আমি তো কোথাও টাকাও জমা দিই নাই, এবং উল্টা আমি ওর তো পুরো টাকা খেয়ে ফেলছি, পুরো টাকা তো আমার খাওয়া হয়ে গেছে। তাই এবার ও প্রতিদিন আমারে বলে কি হইলো। এবার আমার একটা সময় রাগ উঠে যায়। রাগ উঠে গিয়ে আমি বললাম, এই তুমি টাকা নিয়ে কথা বললো না তো, আমি তোমার সঙ্গে টাকা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি হজের টাকা জমা দিছি, যেদিন হবে সেদিন যাব। তো এরপরে এই ধমক দেওয়ার পরে ও আবার মাসখানিক মোটামুটি চুপ ছিল। তো যেহেতু ও মোটামুটি বুঝতো, চালাকি মেয়ে ছিল, এবং বুঝতে একটা পর্যায়ে কার সঙ্গে আলোচনা করে, আমার দোকানের কেউ বলে দেয় নাকি জানি না, আমার মনে হয় যে আমার দোকানের যে কর্মচারীরা আছে ওরাই মনে হয় কেউ না কেউ বলে দেয় ওর কাছে যে আমি হজের টাকা জমা দিই নি। তো একদিন রাতের বেলা আমি শুয়ে আছি, ওই দিন আবার দোকানে ভাই প্রচুর চাপ ছিল, মানে কাজের অনেক চাপ ছিল। তো কাজ করে রাতের বেলা গিয়ে শুয়েছি, শোয়ার পর আমার কানের কাছে আয়শা বলতেছে, একটা কথা বলবো, আপনি রাগ করেন না, আমার একটু প্রশ্নের উত্তর দিবেন। আমি বললাম হ্যাঁ বল, এরকম করেই বললাম যে বল। আমারই বলতেছে, আপনি কি সত্যি হজের জন্য টাকাটা জমা দিছেন নাকি টাকাটা খরচ করে ফেলছেন? যখনই আমার এই কথাটা বললো যে আপনি কি সত্যি হজের জন্য টাকা জমা দিছেন না খরচ করে ফেলছেন, তখন ভাই মোটামুটি রাগটা এবার দ্বিগুণ হয়ে গেল। এই কি তো ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশনে আসি, লসের মধ্যে আসি, ব্যবসা ভালো যাইতেছে না, এবং ওর টাকা নিয়েও খরচ করে ফেলছি, তারপরেও ব্যবসা ডাউনে। আর ব্যবসা ডাউনে যাওয়ার কিছু কারণ আছে, এগুলো আমি আপনাকে এইটুকুই বলি, আমি একটু নেশা পানি করতাম। আমার আব্বার যেহেতু টাকা পয়সা ছিল, তখন থেকে আমি নেশা করতাম, ওই নেশার খাতে আমার বেশি টাকা চলে যেত। ওই নেশা করার কারণেই ধরেন আমার টাকা পয়সা সব ওই নালেই চলে যেত, ওরকম কিছুই আমার কাছে থাকতো না। শেষ পর্যন্ত তখন আমারে বলতেছে যে আপনি বলেন, আপনি কি টাকাটা আসলেই জমা দিয়েছেন কোনো জায়গায়, নাকি আপনি টাকাটা খরচ করে ফেলছেন? আমার তখন ভাই রাগ উঠে গেছে। রাগ উঠে যাওয়ার পরে যেহেতু কানের কাছে ভেন করতেছে, আমি উঠে দিছি ওরে মাইটে দিলাম কি দিয়া, ঘরের মধ্যে একটা ঝাড়ু ছিল, ঝাড়ুটা দিয়ে তার ইচ্ছা মতো পিটাইছি। তো আমি যে তারে পিটাইছি, ওই কিন্তু কোনো শব্দ করে নাই। একটা মেয়েরে মারলে তো চিৎকার করে, ব্যথা পাইছে, কান্নায়, ও কোনো কান্নাকাটি করে নাই।
কান্নাকাটি না করার পরে এবার আমি ঘরের দরজাটা খুলে বেরিয়ে গেছি। বাইরে যে আমাদের বাড়ির সামনেই হচ্ছে একটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছের নিচে একটা টুলের মধ্যে বসে আছে। তখন আবার গরমের কাল ছিল, মোটামুটি বাইরে ভালোই বাতাস। কিছুক্ষণ পর আমার মা তখন ঘর থেকে বেরিয়ে আসছে, আইসা বলতেছে, শামসুরি কী হয়েছে রে বাবা? আমি বললাম যে মা আমি তো আর এটা রাখতে পারি না, এর জ্বালায় তো মা আমি আর সহ্য করতে পারি। কানের কাছে 24টা ঘন্টায় মা খালি ব্যান 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 করতেই থাকে, এই বউ নিয়ে মা আর যাই হোক কোনো সংসার হবে না। আমার মা তখন আমারে বলতেছে, জিনিসটা তো আমিও খেয়াল করতেছি, ওই তোর সাথে 24টা ঘন্টায় খালি ঝগড়াঝাটি করে ঝামেলা করে, এখন কেন করে? আমি বললাম কেন করে, ওর তো করার কোনো শেষ নাই। আমি কিন্তু তখনও মার কাছে বলি না যে ওর হজের টাকা আমি খেয়ে ফেলছি, এটা কিন্তু মাকে বলি না। তখন মা আমারে বলতেছে, একটা কাজ কর, এই মেয়েটা যেহেতু এরকমই করে, তার ঘরেও কোনো বাচ্চা কাচ্চা হয় না, তুই তারে গিয়ে একটা কথা জিজ্ঞেস কর। আমি বললাম কী কথা? মা বলে, তুই তারে গিয়া বল যে আমি তোরে নতুন করে এক জায়গায় বিয়ে করাবো, এবং সে যদি ওই সতীনের সংসার করে তাহলে তোর ঘরে থাকবে, আর যদি সতীনের সংসার না করে তাহলে বাজান তুই তারে চলে যেতে বল, আমার ঘরে তার থাকার দরকার নাই। যেহেতু সে আমাকে কোনো নায়নাতকুরের মুখ দেখাইতে পারবে না, তুই আমার একমাত্র ছেলে, আমার তো আর কোনো ছেলে নাই, তা আমি কি আমার ছেলের বউয়ের সন্তানাদি দেখবো না? আমার নায়নাতকুর আমি দেখবো না? তোর তো আমার বংশের একমাত্র প্রদীপ, তা তুই তারে গিয়া বল, যদি বাচ্চা কাচ্চা না হয়, আর যেহেতু বাচ্চা কাচ্চা এত বৎসরও হয় নাই আর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না, এখন তুই তারে সোজাসুজি গিয়া বলবি, হয় তুমি সতীনের সংসার করবা, আর যদি তুমি সতীনের সংসার না করো তাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে দিব, মানে তালাক দিয়ে দিব, আমি তোমার সাথে সংসার করব না। এই কথা তুই তারে সোজাসাপটা বল। তার সঙ্গে আমার কাবিনও হয়েছিল অল্প কয়েকটা, যেহেতু ওরা গরিব মানুষ ছিল, আমার আব্বা যেমনি পারছে এমনিই কাবিন করছে। আর আরেকটা বড় কথা কি, আমার আব্বা বড় শখ করে কিন্তু আমাকে হালিমাকে বিয়ে করাইছিল, এবং আমার আব্বা বারবার আমার একটা কথাই বলতো যে আমি তোর এমন একটা বউ আইনা দিচ্ছি যে বউটার সাথে তুই জান্নাতে যাইতে পারবি। তুই আমার আব্বা কিন্তু জানতো যে আমি একটু নেশা টেশা করি। আব্বা আমারে বলে, তুই তো নামাজ কালাম পড়িস না, বাজেভাবে চলাফেরা করিস এবং হালকা নেশা পানীয় করিস, তো তুই জান্নাতে যাবে কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তবে যে মেয়েটা আমি তোরা আইনে দিতেছি আমার ঘরে, সে মেয়েটা অনেক ভালো, দিনদার, নামাজি, ফরাজগার একজন মেয়ে, এই মেয়েটা তোকে জান্নাতে নিয়ে যাবে। এখানে আরেকটা কথা বলে রাখি, হালিমা কিন্তু কোরআনে হাফেজ ছিল না, কিন্তু কোরআন তালাওয়াত করতো, এবং ওর কোরআন তালাওয়াত এত সুন্দর ছিল, এত সহি ছিল। আমি রাতের বেলায় মাঝে মাঝে যখন আমার মাথা ব্যথা হইতো, আমি ওরে বলতাম যে হালিমা আমার মাথা ব্যথা করতেছে, আমি কী করবো বলো তো? ও তখন সুন্দর করে কোরআন তালাওয়াত করতো। আমার কানের কাছে যখন কোরআন তালাওয়াত শুরু করতো, মুহূর্তের মধ্যে মনে হতো কি যে ভাই আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, মানে এত সুন্দর করেও এত মধুর কণ্ঠে ওর কোরআন তালাওয়াত আমি শুনতাম। তো এইভাবেই তখন ওর সঙ্গে আমি কথাবার্তা বলি, বা এটা আমার মা আমাকে তখন বলতেছে যে ওরে তুই এটা ডাইরেক্ট গিয়া বল। তাই আমি বললাম যে আচ্ছা মা ঠিক আছে। পরে আমি ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে ওদি আর কোনো কথা বলে না, চুপচাপ শুয়ে আছে। তখন প্রায় আপনার রাত্র কয়টা হবে, 1-1:30টার মতো বাজে। পরে আমি বলি, ওই তুই কি ঘুমাইছিস? আমার বলে না, কান্না করতেছে, আরেকদিকে ফিরে ফিরে কান্না করতেছে। আমি বললাম, শোন তোর সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। তাই বলে, বলেন। আমি বললাম যে তোর তো কোনো সন্তানাদি হয় না, আজকে বিয়ে করলাম, বহু বৎসর কেটে গেল, তোর কোনো সন্তানাদি হয় না, আমার তো কোনো ভাইটাই নেই, সো আমার বংশের প্রদীপের কি হবে? আমার বাবা এই তল্লাতে একমাত্র হাজি মানুষ ছিলেন, এত টাকা পয়সা অর্থ আভিজাত্যের মালিক আমার বাবা ছিলেন, আমার সন্তানাদি হবে না তা কী করে হয়? আমার বংশের তো প্রদীপ ফুটাতে হবে, আমার বংশের আলো ফুটানোর জন্য হলেও আমার সন্তানাদি লাগবে। এখন কি তুই সন্তানাদির ব্যবস্থা কি হবে নাকি হবে না? তুই কি কোনো কবিরাজ ডাক্তার দেখাইছিস? ও আমারে তখন বলতেছে যে ডাক্তারের কাছে তো আপনি নিয়ে গেছেন, কবিরাজও আপনি অনেক দেখাইছেন, আমি তো আর গোপনে গোপনে কোনো জায়গায় যাই নাই, তাদের সঙ্গে কথাবার্তা বলে আপনি কি বুঝেন নাই যে সন্তান হবে কি হবে না? আমি তখন বললাম যে হ্যাঁ, আমি যেই কবিরাজের কাছে গিয়েছিলাম, ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাদের মতে তুই কখনো মা হইতে পারবি না। তো যাই হোক, আমি তোরা একটা কথা বলে রাখি, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। আমি আসলেই কিন্তু বাচ্চা কাচ্চা আমার দরকার, আমি তোরে ছেড়ে দিয়ে হইলেও আমি আরেকটা বিয়ে করব, এবং যদি তুই আমার সংসার করতে হয় তবে তোরে সতীনের সংসার করা লাগবে। এই কথাটা বলা মাত্রই ভাই ও তখন মানে আমার দিকে ফিরে তাকিয়েই কান্না করতে শুরু করে, এবং কান্না করতে করতে আমারে বলে, আপনি আমার সতীনের সংসার করাবেন? আমি, তুই সতীনের সংসার করবি না তো তুই কী করবি? আমার তো বাচ্চা কাচ্চা লাগবে, এবং আমার তো বাচ্চা কাচ্চা ছাড়া হবে না, আমার বংশের আলো ফুটাইতে হবে। তোর ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা হবেই না, তাই তো তুই সতীনের সংসার করা লাগবে। এখন তুই যদি সতীনের সংসার করিস তাহলে ভালো, আর যদি না করিস তাহলে তুই আমাকে ছেড়ে দিতে পারিস, তুই অন্য কারো বিয়ে করে ফেল, আমি তোর নিয়ে সংসার করব না। এই বলার পরেই ভাই ও তখন লাফ দিয়ে উঠে গেছে, ওইটা খাটের মধ্যে বইসা আমার পা ধরে কান্না করতে শুরু করছে। কান্না করে বলতেছে, ওগো স্বামী, আপনি আমারে ছাইড়া দিয়েন না, আমি আপনাকে বিয়ে করছি, আমার বাপ মাই আপনার হাতে আমার তুলে দিছে,
আমার সাথে আপনার জান্নাত হবে, আমি আপনার নিয়ে জান্নাতে যাব। ঠিক যে কথাগুলো আমার আব্বা বলছিল একই সুরেও কথা বলতেছে, আমি আপনার সঙ্গে জান্নাতে যাব। ওগো স্বামী, আপনি আপনার পায়ে ধরি, আপনি আমার ছাইরা দিয়েন না। ওরা আমি বললাম, তুই যদি ছাইরা না দিই তাহলে আমি আরেকটা বিয়ে করব, তোর কোনো আপত্তি আছে কি না? তো ও তখন চুপ, আর কোনো কথা বলে না। আমি বললাম, আমার কথা শুনলি তো, তোর কোনো আপত্তি আছে? আমি আরেকটা বিয়ে করব, আমার তো বউ লাগবে, আমার সন্তান লাগবে, আমি আরেকটা বিয়ে করব। তে আর কিচ্ছু বললো না, মানে চুপচাপ হয়ে গেল। আমি তখন ফজরের নামাজের আজান দিছে উঠছি, ওইটা হাত মুখ দিয়ে আমি তখন নাস্তা পানি কইরা ওই দিন আমি ভোরে ভোরে দোকানে চলে গেছি। ভোরে ভোরে দোকানে চলে গেছি, তখন প্রায় আপনার 9টা কি 9:30 মতো বাজে দোকানে। ওই সময় করছি কি, আমার মা তখন বোরকা গায়ে দিয়ে দোকানে আসছে। আইসা আমার বলতেছে, শামসুরে, তুই কি তোর বউর সাথে কালকে রাতে কথা বলছিলি? আমি বললাম, হ্যাঁ মা, কথা বলছি। আমি ওরে বলছি যে এমনি এমনি আমি বিয়ে করবো। তা আমার মা বলে, কি বলছে ও? আমি বললাম, ও আর কি বলবে, ও বলে যে আমার যা ভালো আমি করার জন্য। তাই তুমি কি মেয়ে দেখছো নাকি কোথাও? আমার আম্মা তখন বলে, মেয়ে তো একটা দেখছি, তবে মেয়ের আগে একটা বিয়ে হয়েছে। বিয়ে হইল, মেয়ের স্বামীটা ভালো ছিল না, ওই স্বামীটারে ছেড়ে মেয়েটা চলে আসছে। কিন্তু মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো, আর ওই ঘরে মেয়ের একটা সন্তান আছে, একটা ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে ছেলেটারা রাইখায় মেয়েটা চলে আসছে। তো যেহেতু আগে সংসার করে ছেলে হয়েছে, তাহলে তো মেয়েটার কোনো সমস্যা নাই, এরই বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে। আর মেয়ের বাবারও অনেক টাকা পয়সা আছে। মেয়ের বাবার নাম বলো জোনাব আলী। তো জোনাব আলী আবার সেই মানে যেই গ্রামের মেয়ে, ওই গ্রামের খুবই প্রতাপশালী এবং টাকা পয়সাওয়ালা মানুষ। পরে আমি বললাম যে জোনাব আলীর মেয়ে। আমি তো যেটা, আম্মা তাহলে তো ভালোই, আচ্ছা ঠিক আছে, আমি এই তুমি যে যাইবা কথা বলার জন্য, এর মাঝে আবার মামারা একটা কথা বলতেছে। জোনাব আলী বলছে যে তার মেয়েরে যে বিয়ে করবে তার সে মোটামুটি কিছু টাকা পয়সাও দিবে। যেহেতু মেয়ের একটা বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, এরকম একটা মেয়েরে অন্য কেউ বিয়ে করলে মানে কিছু টাকা পয়সাও দিবে। তখনই ভাই হলো কি, আমার ভিতর লোভ ঢুকে গেছে। লোভ ঢুকে গেছে যে জোনাব আলীর মেয়ের যদি বিয়ে করি তাহলে সেখান থেকে আমি কিছু টাকা পয়সা পাবো। আমার ব্যবসাটা তো অনেক ডাউনই আছে। আমি দেখি যে জোনাব আলীর মেয়ের কাছ থেকে টাকা টুকে নিয়ে ব্যবসাটা একটা অবস্থানে নেওয়া যায় কিনা, একটা ভালো অবস্থানে নিতে পারি কিনা। এই চিন্তা ভাবনা করি আমি তখন মায়েরে বললাম যে তাহলে তুমি যাও, মেয়ের পরিবারের সাথে পাকা কথা দিয়ে ফেলো, এই নিয়ে তুমি আর ঘুরাঘুরি করো না, আমি আরেকটা বিয়ে করবো, এটা আমি গতকালকে রাতেই অলরেডি হালিমাকে জানাই দিছি, মা তুমি আর এটা নিয়ে চিন্তা করো না। এবং এইটা বলার পরে আমার মা তখন বললো যে আচ্ছা ফাইন, ঠিক আছে, তাহলে আমি এই নিয়েই তোর সঙ্গে কথা বলবো। আম্মা তখন জোনাব আলীর সঙ্গে কথাবার্তা বলতে গেল, গিয়ে মোটামুটি কথাবার্তা ফাইনাল। আমি দুপুরে ঘরে আসিনি, রাতের বেলায় ঘরে আসছি। আসার পরেই খাবার দাবার খেয়ে শুইতে আসছে, ও দেখে শুয়ে আছে। পরে আমি ওর সঙ্গে কোনো কথা বলি না, আমি আমার মতো করে শুয়ে পড়ছি। পরে শুয়ে পড়ে অনেকক্ষণ পরে বলতেছে যে আপনার আম্মা তো মেয়ে দেখে আসছে, বিয়ের দিন তারিখ কি ঠিক হয়েছে? তার মানে আমি বুঝে গেলাম যে ও জেনে গেছে। আমি বললাম, বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে কিনা আম্মার তো দেখিনি, আম্মা তো ঘুমাই গেছে, তা সকালে জানতে পারবো। ও বলে, বউ নিয়ে কি বাড়িতেই উঠবেন? আমি বললাম, তো আমার বাড়িতে এটাই, আমার বাপের কি আর কোনো বাড়ি আছে যে অন্য কোনো বাড়িতে নিয়ে উঠবো? এটাই আমার বাপের ভিটা, এই ভিটাই আমি আমার বউ নিয়ে উঠবে, কেন তোর কোনো আপত্তি আছে? পরে বলতেছে, না না, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। তো কবে বিয়ের ডেট? আমি বললাম, তা জানি না, সকালে মারে জিজ্ঞেস করব। তো ওই সারাটা রোদ নামাজ কালাম পড়লো, কান্নাকাটি করলো, আমি আমার মতো করে ঘুমাই গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে মারে জিজ্ঞেস করলাম যে মা, তুমি কি দিন তারিখ ঠিক করছো? মা বলে, না, তোর সঙ্গে কথা বলা ছাড়া তো দিন তারিখ ঠিক করতে পারি নাই। আজকে জোনাব আলী তোর দোকানে আসবে দুপুরে বলছে, এবং আসলে তখন তার সঙ্গে তুই কথাবার্তা বলিস। তাই আমি বললাম যে উনি মুরব্বী মানুষ, আমার দোকানে কেন আসবে, আমি ওনার বাড়ি যাব সকালবেলা। এই কথা বলে আমার আম্মা বলে যে না, উনি যেহেতু আসবে বলছে, আরও 2জন নিয়ে আসবে, তা তোর দোকানে আসুক। তা আমি তখন আবার দোকানে গেছি, টোকান খুললাম। দুপুরের কাছাকাছি জোনাব আলী আর ওই গ্রামের আর 2জন মুরব্বী মিলে আমার দোকানে আসছে। তো আসার পরে আমি তখন দোকানের কাস্টমার আর ঢুকাই নেই, দোকানের এই মানে আপনার সুন্দর করে ওদেরকে নিয়ে বসছি। বসার পরে জোনাব আলী বলে যে তোমার আগের বউ কী বলে, এটা আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে। আমি বললাম, আমার আগের বউরে তো আমি বিয়ে করছি, আর ও তো কোনো সন্তানাদি হয় না, আমার আম্মা তো আপনার কাছে বললোই। তো বিশেষ করে সন্তানের জন্য আমার দ্বিতীয় বিয়ে করা, আর আমার আগের বউয়ের কোনো অভিযোগ নাই, ও আসলে রাজি আছে, আমি দ্বিতীয় বিয়ে করলেও ও রাজি আছে, ওর ভিতর কোনো অভিযোগ নেই। তো তখন জোনাব আলী সাহেব বলতেছে যে ঠিক আছে, আবার প্রথম বউ কোনো ঝামেলা করে কিনা, আইনি জটিলতাও বলতে একটা বিষয় আছে। আমি বললাম, না, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমার প্রথম বউ আমার এই নিয়ে কোনো ঝামেলা করবে না, ও সম্পূর্ণভাবে রাজি আছে, এবং ওর রাজি মতোই কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করতেছি। এরপরে জোনাব আলী বললো যে এখন তোমার ব্যবসা বাণিজ্য তো না, আমার দোকানে আসছে, এসে বলতেছে দোকানের অবস্থা তো খারাপ, মালামালও তো নাই, দোকান তো খুব ডাউনের দিকে চলে যেতেছে। আমি বললাম, হ্যাঁ আসলেই দোকান ডাউনের দিকে চলে যেতেছে, কিছু মালামাল উঠানো দরকার। তো উনি যেহেতু আগে আমার মায়েরে বলছে যে কিছু টাকা পয়সা দিবে ওনার মেয়েরে কেউ যদি বিয়ে করে, তো সেই প্রেক্ষিতে উনি আমার বলে যে তোমার দোকানে আনুমানিক কত লক্ষ টাকা হইলে তোমার দোকানে মালটাল উঠে দোকানটা ভরপুর করা যাবে।
আমি তখন বললাম যে বেশি না, অত টাকা হইলে আমার ব্যবসাটা দাঁড়ায় যাবে, ব্যবসাটা উঠে যাবে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এই টাকাটা তোমার ব্যবস্থা করে দিব নি, এখন তাহলে দিন তারিখ ঠিক হোক। তো এই দোকানের মধ্যেই বৈশা তখন বিয়ের দিন তারিখ ঠিক হলো, মানে যেদিন কথাবার্তা বললাম তার 3 দিন পরেই বিয়ে। যেহেতু এই বিয়ের মধ্যে কোনো অনুষ্ঠান হবে না এবং লোকজনকেও জানাবো না, মানে ছোটোখাটোভাবে কলমা কবিন করে বউ নিয়ে আসবো, ওই হিসাবেই তখন 3 দিন পরেই ডেট দেওয়া হয়েছে। তো ঘরে যাওয়ার পরে আমার বউ শুধু কান্না করে, মানে ঘরে গেলে হালিমা কান্দে, হালিমের দিকে তাকাইলে মনে হয় যেন পৃথিবীতে কিয়ামত লেগে আছে, এবং ও প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। আমি কোনো কিছু বলি না, আমি আমার মতো করে পড়ে আছি যে ঠিক আছে দেখা যাক কী হয়। এবং এই রকম করে আপনার প্রায় দিন রাতগুলো পার হতে হতে একটা সময় বিয়ের ডেট চলে আসছে। তো বিয়ের ডেট আসার পরে আমি বললাম যে আজকে আমার বিয়ে, আমি যাব বউ আনতে। তো যেদিন আমি বউ আনতে যাব ওই দিন করলো কি, হালিমা ওর বাপের বাড়িতে চলে গেছে, হয়তো এটা সহ্য করতে পারবে না বা কিছু একটা, ওর বাপের বাড়িতে চলে গেছে। আমি বউ নিয়ে বাড়িতে আসছি, ওই রাতে আমার বাসর হয়েছে। তো বাসর হওয়ার পরে 2 দিন পর্যন্ত হালিমা আর আসে নাই। 2 দিন পরে আমি হালিমারে আনতেও যাই নাই, ও নিজেই আবার চলে আসছে, ওর বাপের বাড়ি থেকে চলে আসছে। আসার পরে যেহেতু আমার 2 বউ আছে, ঘর একটা, একই ঘরের মাঝে 2 রুমে 2 বউ থাকে, মাও থাকে, বোনেরা মাঝে মাঝে আসলে আমার আবার ঘরটা অনেক বড় ছিল, আব্বা বানাইছে তো অনেক বড় একটা ঘর। তো এই দেখা যায় আমি যখন দোকানে চলে যেতাম, দোকান থেকে আসলেই, মানে যখনই দোকান থেকে আসতাম, রাতে হোক দিনে হোক, দেখতাম যে এই হালিমা কাজ করে, হালিমা কাজ কাম করে, ঘরের বাইরের যত কাজ আছে সব কাজে হালিমা করে। কিন্তু সে জায়গায় আমি যাকে সেকেন্ড বিয়ে করলাম তার নাম হচ্ছে কোহিনুর আক্তার, কোহিনুর কিন্তু কোনো কাজ টাজ করে না, কোহিনুর কোনো কাজ কাম করে না, এবং কোহিনুর সবসময় বৈশা থাকে আমার আম্মার সাথে গল্প গুজব করে, কথাবার্তা বলে। তা আমি আর এই বিষয়ে কোনো কিছু বলি না বা কোনো কথাবার্তা বলি না, যেহেতু হালিমার ঘরে কোনো সন্তানাদি হয় না এবং বাচ্চা কাচ্চা তো আর আসে না, যেহেতু কোহিনুরের ঘরে যেহেতু সন্তানাদি হবে তাহলে কোহিনুর কাজ কাম কমই করবে, ওইটাই স্বাভাবিক। এই করতে করতে একটা পর্যায়ে কোহিনুর তখন প্রেগনেন্ট হইল, মানে গর্ভবতী হইল। আলহামদুলিল্লাহ, আমাদের সংসারের প্রদীপ আসবে, আমরা তখন মহা খুশি। এরকম করতাম, তখন শীতকাল ছিল, মানে শীতের রাত্রি ছিল। তো আমি কিন্তু তখন আর এই হালিমার সাথে ঘুমাইতাম না রাতের বেলায়, হালিমা একাই ঘুমাইতো, আমি সবসময় কোহিনুরে ধরে ঘুরে ঘুমাইতাম বা কোহিনুরের সঙ্গে ঘুমাইতাম। তো প্রতিনিয়তই কিন্তু কোহিনুর হালিমার সঙ্গে ঝগড়া করতো, ঝগড়াটা কিন্তু প্রতিনিয়তই হইতো, আমি এই ঝগড়া দেখতাম। এবং খুব খারাপ ব্যবহার করতো কোহিনুর হালিমার সঙ্গে, এবং কাজ করাইতো, এটা করাইতো সেটা করাইতো। ওই দিন রাতের বেলা হয়েছে কি, আমি আর কোহিনুর শুয়ে আছি, শুয়ে থাকা অবস্থায় কোহিনুরের হঠাৎ করে ওর মানে পেটের মধ্যে একটা সমস্যা দেখা দিছে। সমস্যা দেখার পরে যেটুকুন আমি মানে বুঝতে পারলাম, আমার পেটের সমস্যার কারণে ও কাপড় নষ্ট করে ফেলে। এখন কাপড় নষ্ট করে ফেলার পরে আমারে বলতেছে আমার তো কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটা কাজ করেন না, এই কাপড়টা একটু পাল্টায় দেন। তা আমি বললাম যে ধরো তোমার কাপড় কে পাল্টাবে, আমি হালিমারে ডাক দিই। এই বলে পাশের রুমে হালিমা ছিল, আমি হালিমারে ডাক দিলাম। হালিমা তখন উঠছে, উঠার পরে বললাম যে এই ঘটনা, কোহিনুর তো কাপড় নষ্ট হয়ে গেছে, ওর তো পেটে সমস্যা, এখন বাচ্চাটারও তো সমস্যা দেখা দিতে পারে, তুমি একটু যাও তো ওই রুমে গিয়ে ওর কাপড়টা পাল্টাইয়া দাও। তা ওই তখন কাপড়টা পাল্টাইয়া দেয়, কাপড়টা পাল্টায়, শীতকাল ছিল কিন্তু একেবারে মনে হয় মাঘ মাসের মতো এরকম শীত, প্রচণ্ড রকমের শীত। কাপড়টা পাল্টানোর পরেও শরীরটা মুইছা দেয় হালিমা, মুইছা দিয়ে হালিমার মতো শুয়ে থাকে, আমি আমার মতো শুয়ে থাকি। এবং শুয়ে থাকার পরে এরপরের দিন ছিল আপনার শুক্রবার, এটা বৃহস্পতিবারের রাতের ঘটনা। তো শুক্রবারে আবার আমরা দোকান জোহরের আগেই খুলি না, মানে জোহরের নামাজ পড়ে তারপরে দোকান খুলি, এটা আমার মানে দোকানের স্টাফদেরকে বলা আছে। তা আমি শুয়ে আছি, এমন অবস্থার ভিতরেই বাইরে প্রচণ্ড রকমের চিৎকার শোনা যাচ্ছে। তখন আপনার দিনের কয়টা, 9টা বা এরকম বাজে গেছে, 8টা কি 9টা এরকম। চিৎকার শোনার পর আমি তখন লাফ দিয়ে উঠছি, উঠার পরেই যাই দেখতেছি যে হালিমার চুল ধরে এই কোহিনুর পিটাইতে আছে, মানে মারতেছে, এবং মারতেছে কি দিয়া, জুতা দিয়ে মারতেছে। তো এই দৃশ্যটা আমার কাছে একটু খারাপই লাগলো, যেহেতু দুইজনে আমার বউ, এবং এই দৃশ্যটাই গ্রামের মোটামুটি যে আমাদের বাড়ির আরও মহিলার আছে এরা ধার পেতে দেখতেছে। আমি উঠেই দিলাম ধমক, এই আমি একটু ঘুমাইতেছি, আজকে শুক্রবার, দোকান বন্ধ, একটু একটু বেলা করে ঘুমাবো, তোদের জ্বালায় তো আর পারতেছে না। তো এই কথা বলার পরেই তখন করলো কি, কোহিনুর হালিমারে ছেড়ে দিয়া আমার রুমে আসছে। আইসা বলতেছে যে, আমি বললাম কী হয়েছে, তুমি এরকম সকালবেলা একে শুরু করলা। তো সত্যি কথা বলতে কি, ওই সময়টাতে আমি কোহিনুরকে অনেক ভালোবাসতাম, মানে কোহিনুরের জন্য আমার জান পরাণ সব কিছুই ছিল। হালিমাকে আমি খুব বেশি একটা দেখতে পারতাম না, বা হালিমার সঙ্গে আমি খুব বেশি একটা কথাও বলতাম না। তারপর আমি বললাম যে কী হয়েছে তোমার, এই সাত সকালবেলা তুমি এরকম ঝামেলা শুরু করলা কেন, ঘটনা কী হয়েছে আমারে বলো। পরে বলে যে তোর বউ নিয়ে কি থাকার কোনো উপায় আছে, এটা তো একটা অমানুষ, এর সঙ্গে থাকা যায়। আমি বললাম কী হয়েছে, জুতো দিয়ে পিটাইলা, গ্রামের সবাই দেখলো, এটা কি ভালো বলবে, তুমি এই জোনাবালির মেয়ে, তা তোমার মান সম্মান আছে না। ও আমার বলে, ওরে না পিটাই কী করবো, আমি কেন পিটাইলা। পরে বলে, কালকে রাত্রে না তুই আমার কাপড়টা নিয়ে গেলো, ময়লা কাপড়টা। আমি বললাম হ্যাঁ।
বলে ও কাপড়টা নিয়ে যাওয়ার সময় আমি বলছিলাম যে কাপড়টা একটু ধুয়ে দিস, ওই কাপড়টা ধোয় নাই, কাপড়টা তো ধোয়ও নাই এবং কাপড়টা ওভাবে রেখে দিছে, আমার কাপড়টার মধ্যে গন্ধ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, কাপড়টাও ধোয় নাই। তা আমি তখন বললাম যে আচ্ছা কাপড়টা ধোয় নাই, আচ্ছা ঠিক আছে বাদ দাও, আর যেহেতু ধোয় নাই আর কথাবার্তা বলার দরকার নাই, এটা এখানে বাদ দাও। এই বলার পরেই তখন আমি চলে গেছি দোকানে চলে গেছি, জোহরের নামাজ পড়ছি, জোহরের নামাজ কালাম পড়ে তখন দোকানে গেছি। তো দোকানে গিয়ে আমি আবার রাতের বেলায় আসার পরে মা আমারে বলে তোর বউ হালিমা তো খায় নাই, ওরা খাইতে ডাক। আমি যে না খাইলে নাই বাদ দাও তো, ও খায় নাই তো কী হয়েছে। তা এই মতো আমি আবার এই কোহিনুরে নিয়ে ঘুমিয়ে গেছি, কোহিনুর আর আমি দুজনেই ঘুমাই। তখন কোহিনুর প্রেগনেন্ট, মানে ওর পেটে বাচ্চা আছে। এর ভিতরে হইলো কি রাতের বেলা ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে যাওয়ার পরে শেষ রাতের দিকে আমার বুকটার মধ্যে কেমন জানি ব্যথা করতেছে ভাই। কেন এত ব্যথা করে আমি এটা বুঝতে পারলাম না, বুকের ভিতর প্রচণ্ড ব্যথা করতেছে। তো ব্যথা করার পরে আমি করলাম কি উইটা একটু আপনার ইয়ের দিকে গিয়ে বসছি, উঠানের মধ্যে গিয়ে বসছি। তখন ভাই মানে যে কুকুরগুলো আছে বাড়ির, কুকুরগুলো প্রচুর ডাকতেছে, মানে ঘেউ ঘেউ করে মনে হয় যেন পুরো বাড়ি মাথায় করে নিতেছে। তো বুকটাও তখন ব্যথা করতেছে, ব্যাপার কি বাড়ির মধ্যে কুকুরগুলো এভাবে ডাকতেছে কেন, মানে কুকুরের ডাকে মানে ঘরে থাকা দায় হয়ে গেছে। এইভাবে তো কুকুর ডাকার কোনো কথাই নাই, তো কুকুর এমনি ডাকে কেন। তারপরও ধরেন আপনার উঠানে গিয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে থাকার পরে আমার শীতকাল ছিল, শীতেরই মৌসুম, তো ওই এমনি মানে বসে আছে, এই কি বলে গরম কাপড় গায়ে দিয়ে বসে আছে। এর ভিতরে হঠাৎ করে আমার বাম পাটার মধ্যে ব্যথা শুরু করছে। তো বাম পাটার মধ্যে ব্যথা শুরু করছে যে প্রচণ্ড রকমের ব্যথা করতেছে, যে আমার একটু বাতের সমস্যা আছে, ওই বাতের কারণেই যেহেতু ঠান্ডা ব্যথা করতেছে। তো আমি চিন্তা করলাম যে যাই একটু হালিমারে দিয়া পাটা টিপে আনি। কোহিনুরকে তো আর বলা যাবে না, ওর যেহেতু পেটে বাচ্চা আছে, হয়তো না কাজ কাম করতে পারবে না, ওরে বলবো লাভ নাই, হালিমারে দিয়ে আমি একটু পাটা টিপে আনি। তখন আপনার প্রায় শেষ রাতের কাছাকাছি হবে, কুকুরগুলো কিন্তু তখনও পর্যাপ্ত পরিমাণে ডাকতেছে। পরে আমি আস্তে আস্তে করে কী করলাম, হালিমা রুমের দিকে গেলাম। হালিমা রুমের দিকে গিয়া হালিমা কিন্তু আবার দরজা লাগায় ঘুমাইতো না, দরজাটা ধাক্কা দিলাম, খুলে গেছে, ভিতরে ঢুকছি, ঢুকিয়া ও তখন একটা কাঁথা গায়ে দিয়ে আছে। আমি ডাক দিলাম হালিমা, ও হালিমা হালিমা, কয়েকটা ডাক দেওয়ার পরে ও মানে উঠতেছে না, এরও কয়েকটা ডাক দিলাম, ও হালিমা। যখন জোরে ডাক দিলাম তখন ওর কোনো শব্দ নাই। চিন্তা করলাম কী ব্যাপার, ও কথা বলে না কেন, এতভাবে ডাকতেছি, ও কি আমার ডাক শোনে না। এরপর আমি করলাম কি, ওর যে কাঁথাটা আছে কাঁথাটা ধরে দিলাম টান, কাঁথা ধরে টান দেওয়ার পরে দেখলাম যে শক্ত হয়ে আছে। যখনই শরীরে হাত দিলাম তখনই বুঝতে পারলাম যে ও আর বেঁচে নাই, ও মানে মৃত্যুবরণ করছে। এবং এটাতে আমার খুব মনে কষ্ট গেছে, যে তখন আমার মনে পড়তেছে যাই হ্যাঁ ও তো অনেক কষ্ট করছে, এত কষ্ট করছে যা বলার মতো না। তো ওর এই কষ্টের জন্য আমি কি করলাম, মানে ও মারা গেছে, খুব কষ্ট পাইছি। তখন আমি চিৎকার করে মানে কান্না শুরু করছি। মা তখন দূরে গেছে, মা যায় দেখতেছে এই ঘটনা। মা বলে আহিরও তো আজকে 1 সপ্তাহ ধরে খায় না। কি বলেন আপনি, 1 সপ্তাহ ধরে খায় না? আপনি তো আমার আগে বলেন নাই। বলে না, ওই রান্নাবান্না করে ঠিকই কিন্তু খাইতো না, এবং আজকে দেখলাম বমি করতেছে, রক্ত বেরিতেছে ওর মুখ থেকে, এটাও দেখলাম। আমি বললাম যে কালকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কি হয়েছে ওর, এবং আজকে এটা অঘটনটা ঘটে গেল। তো পুরো বাড়ির মানুষ ধরেন আপনার কান্নাকাটি করতেছে, বা সবাই উঠে গেছে, কোহিনুর উঠে নাই, কোহিনুর ঘরের মধ্যে শুয়ে আছে। এই প্রথম তখন আমি দরজাটা লাথি দিয়া কোহিনুরের ঘরে যে আমি কোহিনুরটা গালি দিলাম, গালি দেওয়ার পরে উঠছে। উঠার পর আমি বললাম যে তোর কাজের মহিলাটা মারা গেছে, তুই এখনো শুয়ে আছিস, তোর কাজের মহিলাটা মারা গেছে। মানে গতকালকে দুপুরেও তো সকালবেলাও তো ওর হালিমারে অনেক মারছে, ওর বাথরুম করা কাপড় কেন ধুয়ে দেয় নাই এই কারণে। তখন আস্তে আস্তে করে সকালে সূর্য উঠতেছে, বাড়ির মানুষ সবাই জানাজানি হয়ে গেছে যে হালিমা মারা গেছে। হালিমার আব্বা আম্মাও জানতে পারছে, তারা আসছে। আইসা হালিমার বাবা বলতেছে হালিমারে নিয়ে যাবে, যেহেতু হালিমার ঘরে কোনো সন্তানাদি হয় নাই, হালিমারে নিয়ে যাবে, তাদের এলাকাতে নিয়ে মাটি দিবে। তখন আমি বললাম যে না, আমি হালিমার লাশ দিব না, আমি হালিমার স্বামী, আমি ওকে বিয়ে করছি, আমার বিবাহিতা বউ, আমি ওর লাশ দিব না, ওরে আমি আমার বাড়ির পিছনে যে নতুন কবরস্থানটা আছে, কবরস্থানে আমি ওরে দাফন করব। এটা আমাদের নতুন কবর, এই কবরস্থানে আমি ওরে দাফন করব, আমি ওরে নিব না, ওর লাশ দিব না। তো যেহেতু আমি ওর স্বামী, তখনও আইনত আমি ওর স্বামী, তাহলে তো আর ওর লাশ কেউ নিতে পারবে না। সবাই তখন মোটামুটি চুপ হয়ে গেল যে ঠিক আছে, শামসুল ইসলাম যা বলে তাই হবে। পরে আমাদের বাড়ির পিছনেই খুব সুন্দর করে ওরে আমি তখন এখানে দাফন করলাম। তো দাফন করার পরে আমি মানসিকভাবে না ভাই তখন খুবই কষ্ট পাইলাম, এবং হালিমা জীবিত থাকা অবস্থায় হালিমার সঙ্গে কি কি হয়েছিল এই কথাগুলো আমার তখন খুব মনে পড়তেছে, যে হালিমা এত কষ্ট করছে, হালিমা এত দুঃখ করছে, এবং হালিমা এই বাড়িতে দিনের পর দিন চাকরানির মতো কাজ করে গেছে। হালিমা আসলেই কারো কাছে কোনো সুখ পায় নাই, কারো কাছেই কোনো শান্তি পায় নাই,
প্রতিটা জায়গায় হালিমা কষ্ট পেয়েছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে। এবার ভিতর থেকে আমার হালিমার জন্য ভালোবাসা জন্মে গেল। এবার আমি মাঝে মাঝে প্রতি রাতে গিয়ে হালিমার কবরের কাছে গিয়ে বসে থাকি, এবং এইটা আমার বউ কোহিনূর কোনোভাবেই মানতে পারতেছে না। এই করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে কোহিনূরের ঘরে আমার একটা পুত্র সন্তান হলো, আমার একটা ছেলে হলো। তাই ছেলে হওয়ার পরে আমার মা, কোহিনূর সবাই, আমার বোনেরা সবাই অনেক খুশি যে আমার ছেলে হয়েছে। আমার ছেলে নিয়ে সবাই করে নিতেছে, ছেলের আদর করতেছে, মানে সবাই ছেলের প্রতি অনেক ভালোবাসা। কিন্তু আমার ভিতরটা তখন শুধু কোহিনূরের জন্য ফেটে যাচ্ছে, আপনার হালিমার জন্য ফেটে যাচ্ছিল। যে আয় হায় রে, হালিমারে আমি হারাই ফেললাম। হালিমা আমার জীবনের প্রথম বউ ছিল, আমার জন্য এত কষ্ট করছে। এই কষ্টগুলো তখন আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল। তো আমি আসলে আর মানতে পারতেছিলাম না। ভিতরের মধ্যে অনেক রকমের কষ্ট জমা হয়ে আছে। এই করেই তখন দিন রাতগুলা কাটতেছে। আস্তে আস্তে করে এই কোহিনূরের সাথে আমার ঝগড়া হইতেছে, ঝাঁটি ঝামেলা একটু করতে করতে আমার ছেলেটার বয়স তখন প্রায় 1 থেকে 1.5 বছর হবে। তখনও মানে 1-1.5 বছরের ছেলে। এই 1-1.5 বছর কিন্তু কোহিনূর আমার জীবনটারে পুরো দোজক বানাই ফেলছে, মানে নরক বানাই ফেলছে। ওর এটা লাগবে, ওর ওইটা লাগবে, ওর এই লাগবে, ওর সেই লাগবে, মানে আমারে পাগল বানাই দিতেছে। 1-1.5 বছর পরে ওই আমারে বলতেছে যে মানে আমি যদি ওর ভরণ পোষণ দিতে না পারি, ঠিকমতো রাখতে না পারি, ওর বাবা যেই টাকা দিছে এই টাকা ওরে দিয়ে দেওয়ার জন্য, ওর বাবা যেই টাকা আমারে দিছে আমার ব্যবসা, ওই টাকা ওরে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর বাবা আমারে যে টাকা দিছে সেই টাকা লাভে আসলে দেওয়ার জন্য। সে সময় তো হলো কি, আমার দোকানে একটা কর্মচারীও ছিল না, সব কর্মচারীগুলো চলে গেছে, এবং দোকান তখন আমার একাই পড়ে থাকতো। মানে দোকানটা আমি একাই চালাইতাম। দোকানেও কোনো ব্যবসা বাণিজ্য হয় না, লাভ হয় না। আপনার এই কোহিনূরের ভরণ পোষণও ঠিকমতো দিতে পারি না, ঠিকমতো ওরা চালাইতে পারি না। ওই তখন আমার লগে এই বিষয় নিয়ে লেগে গেল যে ওরে আমার সুদের আসলে ওর বাবা আমারে এত বছর আগে যে টাকা দিছে সেই টাকার সুদ আসলে হিসাব করে ওরে দিয়ে দেওয়ার জন্য। তো ওইভাবে আমার মার সঙ্গে এত খারাপভাবে কথা বলে, ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং মানে যেরকম হালিমারে জুতা দিয়ে পিটাইছে, ওই রকম মানুষের সামনে আমাকে জুতা দিয়ে মারতে আসে। এরপরে মানুষের সামনে আমার মুখের মধ্যে থুতু মেরে দেয়, এবং এত পরিমাণের খারাপ ব্যবহার এবং এত পরিমাণের দুর্ব্যবহার, যেটা আসলে মানে মেনে নেওয়া কোনোভাবেই আমার জন্য সম্ভব হচ্ছে না। মানে আমি এটা আর মেনে নিতে পারতেছি না পাইরা আমি তখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে না, ওর সঙ্গে তো আমার আর থাকা যাবে না। এত কিছুর পরে ওর সঙ্গে আর থাকার তো কোনো আমার আর সুযোগ নেই, বা আমি তো থাকতে পারবো না। আমি ওকে ছেড়ে দিব। সিদ্ধান্তটা নিলাম যে ওরে আমি ছেড়ে দিব, আমি ওর সঙ্গে সংসারে রাখবো না, ও ছেড়ে দিব। তাই ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে তখন কথাবার্তা হইতেছে। এখন টাকা দিতে হবে, তা আমার কাছে তো ভাই ক্যাশ টাকা নাই, ওর কাবিনের টাকা দিতে হবে। অনেক টাকা কাবিন করছে, কাবিনের টাকা দিতে হবে, এবং ওর ভাবে আমার যেই টাকা দিছে ব্যবসার জন্য সেই টাকা দিতে হবে, সন্তানের ভরণ পোষণ দিতে হবে। এবং আমি তখন নিরুপায় হয়ে করলাম কি, দোকান তো বিক্রি করলাম, দোকানের যেই বিটাটা ছিল, মানে ওই বিটাটাও বিক্রি করে দিলাম, মানে পুরো দোকানটাই বিক্রি করে দিলাম। তখন আমার অবশিষ্ট ছিল শুধুমাত্র ঘর বিটাটা। আর ঘর বিটার বাইরে যে জায়গাগুলো ছিল ওইগুলো আমি আস্তে আস্তে করে ব্যবসা লসে সবই বিক্রি করে দিয়েছি। শুধু ঘর বিটা ছাড়া আমার আর কোনো কিছুই নাই। আর এদিক দিয়া আমার বোনেরা চাপ দিতে আছে। আমার বোনেরা আমার কাছে জায়গা পাবে, বাবার কাছে জায়গা পাবে। বাবা মৃত্যুর পরে যে জায়গাগুলো ছিল সেগুলো আমি একটু করে বিক্রি করে খেয়ে ফেলছি সব। বোনেরা চাপ দিতে আছে, আমরা জায়গা পাবো আব্বার কাছে, আমাদের জায়গা কই, বোনদের জায়গা তখন দিতে পারি না। এদিক দিয়ে কোহিনূরের সাথেও আমার তখন ছাড়াছাড়ি হয়ে গেল, কোহিনূর আমার ছেলেটারে নিয়ে চলে গেল। এই ঘটনার কিছুদিন পরেই মানে এই যে ঘটনাটা ঘটলো তার কিছুদিন পরেই আমার মা বৃষ্টির মধ্যে গেছিল কাজ করার জন্য। বাড়ির বাইরে কি জানে তাল গাছের নিচে না কোথায় কাজ করতে গেছে, সে জায়গায় হঠাৎ করে আমার মায়ের উপরে এটা ঠাডা পড়ছে, মানে বিদ্যুৎ চমকালে ঠাডা পড়ছে আমার মায়ের উপরে। তো মায়ের উপর যখন মায়ের এই অবস্থা হইল, এখন মাকে তো দাফন করতে হবে। এবং আমার তখন চিন্তা করতেছি, আবার এই ধরনের রুগীগুলোর কিন্তু আবার ইয়ারা নিয়ে যায়, মানে চোরেরা নিয়ে যায়। এই ধরনের রুগী হইলে এই কঙ্কাল আবার চোরেরা নিয়ে যায়। তাই এবার আমি চিন্তা করতেছি যে মায়ের কোথায় দাফন করা যায়, কোথায় মাটি দেওয়া যায়। এবং আমি তখন করলাম কি, কোহিনূরের কবরের পাশেই তখন মায়ের দাফন করলাম। এবং সবাই তখন বলতেছে যে যেহেতু উনি ঠাড়াপনে মারা গেছে, তাহলে ওনার লাশ নেওয়ার জন্য অনেকেই হয়তো ঝামেলা করতে পারে, লাশটা যাতে পাহারা দিয়ে রাখা হয়। তা আমরা তখন মোটামুটি লাশ পাহারাই দিতেছি, লাশ পাহারা দিয়েই লাশ রাখতেছি। মানে ওভাবেই হয় না, লাশটা পাহারা দিয়েই সব কিছু ঠিকঠাক করে ওভাবেই রাখতেছি। এই করতে করতে আমার মায়ের মৃত্যুর প্রায় 6 মাস পরে, 6 থেকে 7 মাস হয়ে গেছে সম্ভবত, এরকমই হবে। এই 6-7 মাস পরে হইল কি ভাই,
এই একদিন রাতের বেলায় আমি দোকান চালায় আসতেছিলাম, মানে দোকান বলতে আমি তখন হচ্ছে ওই যে আমার যে দোকান ছিল সেই দোকানের সামনেই, আসলে বলতেও লজ্জা লাগে, একরকম তরকারির দোকান, মানে তরকারি সেটা বিক্রি করতাম ওই যে নিজের পেটের দায়ের জন্য আর কি। তরকারি বিক্রি করতাম, তরকারির একটা দোকান দিছিলাম, তা ওই দোকানে 200 টাকা যা লাভ হইতো তা দিয়ে চলতাম। তো এর ভিতরে হলো কি, রাতের বেলায় আমি তখন আসতেছিলাম, আসার সময় আমি দেখলাম যে হঠাৎ করে কিছু লোক একটা কী জানি নিয়ে যাইতেছে, কাঁধে করে কী জানি নিয়ে যাইতেছে। দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম কি, এবং দেখে তখন আমি তাদের কাছাকাছি আইসা যখন চিৎকার দিলাম, এই কে রে বলার পরে তারা তখন ওই কাঁধে থেকে জিনিসটা ফালাইয়া দিছে দৌড়। যখন দৌড় দিছে, রাত্রেবেলায় ছিল, আমার হাতে টর্চ লাইট ছিল, আমি একটু একটু করে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখি কি যে এটা একটা কঙ্কালের মতো এরকম সাদা কাপড় দিয়ে প্যাঁচে, তারপর ওরা নিয়ে রওনা দিছে। আমি তখন সে জায়গায় দিছি চিৎকার, মানে সবাইকে ডাক দিলাম যে এই ঘটনা, এইখানে এই ঘটনা। পরে আশেপাশের সবাই উঠে এসে অনেকেই বলতেছে এটা সম্ভবত আমার মায়ের লাশ, যেহেতু আমার মাকে আমার আম্মা বিদ্যুৎ চমকায় মারা গেছে, তাহলে এই লাশ তো অনেক কাজে আসে, এই জন্য মনে হচ্ছে ওরা আমার মায়ের লাশ নিয়ে রওনা দিছে। তখনই লাশটারে পেঁচায় আমরা তখন করলাম কি যে ইয়ের দিকে নিয়ে গেছি, আমার বাড়ির দিকে নিয়ে গেছে। তো লাশ দেখে আমার কাছে যেটা মনে হলো, এটা প্রায় কঙ্কালের মতো হয়ে গেছে। তা আমার মায়ের লাশ কিন্তু এরকম হওয়ার কথা না, 6 মাসে তো লাশ এরকম হওয়ার কথা না, কিন্তু এই লাশটা পুরো প্রায় কঙ্কাল হয়ে গেছে। এবার হয়েছে কি, যখনই ভাই কবরস্থানে দেখতে গেলাম, মানে ইয়েতে গেলাম, কবরস্থানের মধ্যে গেলাম, যাই দেখতেছি ওরা আমার মায়ের লাশ মনে করে আমার বউয়ের লাশের, মানে আপনার হালিমার যে লাশ আছে, হালিমার লাশ তারা উঠে ফেলছে, হালিমার লাশটা উঠে ফেলছে। এবং হালিমার লাশটা উঠে ফেলার পরে এটা আমার মায়ের লাশ ছিল না, মানে কবরটা ছিল হালিমের কবর। এরা মনে করছে যে এটা মনে হয় আমার মায়ের কবর, এই মনে করে তারা হালিমের কবরের, মানে হালিমের উঠে ফেলছে কবর থেকে। এইবার হুজুরে ডাকলাম, হুজুরে ডাইকে বললাম যে হুজুর এই ঘটনা, তখনও রাত। তো হুজুর বলতে আছে যে একটা কাজ করেন, যেহেতু এরকম ঘটনা ঘটাই ফেলছে, রাতের মধ্যেই মহিলাটাকে আবারও দাফন করে ফেলেন, যেহেতু কঙ্কাল হয়ে গেছে মহিলাটা দাফন করে ফেলেন। এই কথা বলার পরে আপনি ভিতর থেকে কঙ্কালটাকে নিয়ে আসা, আইনে এটা দাফন করে দেন, যেহেতু রাতের মধ্যেই করে ফেলেন, যেহেতু রাতে হয়ে গেছে রাতের মধ্যেই করে ফেলেন। আপনি একটু পাহারা বসান, এখানে আপনার মোটামুটি একটু পাহারায় বসান, এলাকার পোলাপাইন মিলে এখানে বসেন। এইবার আমি করলাম কি, ওর লাশটা আনতে গেছি, লাশটা আনতে গিয়ে দেখলাম যে ওর ডান হাতটা ছুটে গেছে, মানে ডান হাতটা ওর শরীর থেকে মোটামুটি ডান হাতটা আলাদা হয়ে গেছে। যখনই ডান হাতটা আলাদা হয়ে গেল, আমি তখন চিন্তা করলাম যে আরে ডান হাত তো ওরা আলাদাই হয়ে গেছে। আমি তখন মানে ভিতরে জানি কেমন একটা জিনিস জাগলো যে আমি ডান হাতটা রেখে দিলাম, যেহেতু এটা আলাদা হয়ে গেছে বডি থেকে। এটা আমি আপনার সাদা কাপড় দিয়ে পিছিয়ে এটা ঘরের মধ্যে রাখা, ওর বাকি শরীরটা বাকি কঙ্কালটা আমি তখন ওই হুজুরের কাছে দিলাম। হুজুর তখন দোয়া দুরুদ পরে আরও 2 জন নিয়ে তখন এটা আবার দাফন করে দিল, উপরে বাঁশ টাশ দিয়ে মোটামুটি দাফন করে দিল। দেওয়ার পরেই ওর একটা হাত কিন্তু আমি রেখে দিছি। এখন এটা ঘরের মধ্যে রেখে দেওয়ার পরে ও যখন আবার দাফন হয়ে গেল, দাফন হয়ে যাওয়ার পরে আমার ভিতরে বারবার মনে হইতেছে যে হালিমার তো একটা হাত আমার কাছে রয়ে গেছে। এটাই মাঝে মাঝে খুইলা দেখতাম। আমি এটা আবার পরিষ্কার করছি আপনার পানি দিয়া, মানে একটু মাংস যেখানে লেগে আছে এটা একদম পানি দিয়ে সুন্দর করে হাতটারে পরিষ্কার করছি, কইরা আমি এটা রেখে দিছি। রেখে দেওয়ার পরে হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা জিনিস আসলে, হঠাৎ করে মনে হইলো হায় রে, হালিমা তো হজে যাইতে চাইছিল, আল্লাহর কাবাঘর ছুঁইতে চাইছিল, ও তো আল্লাহর কাবাঘর ছুঁইতে পারে নাই। আমি ওর হজের টাকা দিয়ে ব্যবসা করতে গিয়ে আজ এই দোকানটা আমি হারাইলাম। আমার যে একটা দোকান ছিল, আমার ওই দোকানটাও চলে গেল, এই ব্যবসাটাও চলে গেল, আমি তো সবই হারাইলাম। এখন তো আর আমার অবশিষ্ট আর কোনো কিছু না। আমি তখন এক কথায় বলতে গেলে আমি রাস্তার ফকির, আমি সব কিছু তো আমার খোয়াইলাম। তো ওর হাতটা দেখে আমার ভিতরে হঠাৎ করে আমার ভিতরে একটা জিনিস মনে হলো, আমি হজে যাব, আমি উমরা করতে গিয়ে ওর যে হাতটা আছে আমি ওর হাতটা কাবাগরে স্পর্শ করাবো। মানে ভিতরে এটা মনে হলো যে ওর হাতটা আমি কাবাগরকে ছোঁয়াবো, কাবাগরে ছুঁয়ে আমি ওই হাতটা আবারও কবরে দিয়ে আসবো। যে কবরে ওর হাড্ডিগুলো রাখা আছে সেই কবরেই আমি আবার ওর হাতটাকে দিয়ে আসবো, তবে এই হাতটা আমি কাবাগর ছোঁয়ায় আনবো। এই ইচ্ছাটা তখন আমার মনের ভিতরে জাগলো। খুব খেয়াল করে শুনবেন, যখন ইচ্ছাটা মনের ভিতরে জাগছে, মনের ভিতরে জাগার পরে আমি তখন পরিকল্পনা এটাই করলাম যে আমি এটা করবো। আমার তো অবশিষ্ট আর কোনো কিছু নেই, ব্যবসা বাণিজ্য নয়, টাকা ঢুকো নয়, শুধু আছে ঘর বিটাটা। মা যেহেতু মরে গেছে, এই ঘর বিটাও আমার আর দরকার নেই। আর বোনেরাও আমার বাড়িতে আর আসে না। বোনদের সাথে আমার তখন সম্পর্ক মোটামুটি খুবই খারাপ, বোনদের সাথে সম্পর্কও খারাপ, বোনেরাও আমার বাড়িতে আসে না, আমার সঙ্গে কথা বলে না। বোনেরা তার মতো করে তারা আলাদা থাকতেছে, আমার কাছে আসে না। তখন তো আর আমার ঘর বিটাটা প্রয়োজন নেই। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এই ঘর বিটাটা আমি বিক্রি করে ফেলবো। ঘর বিটাটা বিক্রি করলে যেই টাকাটা হবে সেই টাকাটা দিয়ে আমি হজে যাব, ওই টাকাটা দিয়ে আমি হজ করব। যেমন কথা তেমন কাজ, এলাকার লোকজন ধরলাম, ধইরা আমি আমার বাবার যে শেষ সম্বল ছিল আমার ঘর বিটা, শুধু কবরস্থানটা রেখে
কবরস্থানটা শুধু রেখে আমার যে ঘর ভিটা আছে ঘর ভিটাটা আমি বিক্রি করে দিলাম। কবরস্থানটা শুধু রেখেছি, আমার মায়ের কবর আছে এবং আমার ওয়াইফের কবর আছে, এই দুটো জিনিস চিন্তা করে কবরস্থানটা রেখে আমি তখন এই ঘর ভিটাটা বিক্রি করি। ঘর ভিটার যে টাকাটা হলো সেই টাকাটা দিয়ে এবার আমি হজে রওনা দিই। আমার মাথার মধ্যে তখনও কোনো কিছু ছিল না, স্বাভাবিকভাবে আমি ওমরা করতে যাব, ওই হিসাবে পাসপোর্ট তো আমার আগেই করা আছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছিলো, আবার মেয়াদ বাড়াইয়া সব কিছু ঠিকঠাক করে আমি তখন ওর হাতটারে এমনভাবে বাঁধলাম যাতে এটা কোনোভাবে কম্পিউটারে ধরা না পড়ে। আমার তো মনে হয় যে কম্পিউটারে চেক করে বললে হয়তো ধরা পড়েও যেতে পারে, এই কারণে ওর হাতটাকে আমি এমনভাবে সুন্দর করে প্যাকেজিং করলাম যাতে এটা আমি কম্পিউটারে ধরা না পড়ে আমি যাতে নিয়ে যাইতে পারি। তা এইটা নিয়ে যখন আমি রওনা দিলাম, রওনা দেওয়ার পরে এই ঢাকা বিমানবন্দরে তখন আমাকে এই জায়গার মধ্যে ধরে ফেলে। পুলিশে ধরে আমারে বলতেছে আপনার ব্যাগের মধ্যে কি খোলেন। ওরা কেমনে বুঝে যে আমি জানি না, আমি অনেক প্যাসা ট্যাসা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তখন তারা এই জিনিসটা খোলে, মানে হাতটা খোলে, খুইলে পায় এটা একটা কঙ্কাল, এবং কঙ্কাল হাতের একটা কঙ্কাল পাইয়া বলতেছে এটা আপনি কই রওনা দিন, এটা কার কঙ্কাল। তারা তখন পুলিশে কল করে এবং পুলিশ তখন আর কোনো কিছু না জেনে না বুঝে সেখান থেকে আমাকে তখন ধরে নিয়ে চলে যায়, আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে এই থেকে আমার এটা তারা যাচাই বাছাই করবে কার কঙ্কাল, কিভাবে আসলো, এই হাত কিভাবে। আমি তখন জেলে পড়ে যাই। তো জেলে পড়ে যাওয়ার পরে আমার আব্বার বন্ধু হাকিম মাস্টার, আমাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি, ওই সময় হাকিম মাস্টার এসে আমার সঙ্গ দেয় এবং হাকিম মাস্টার আমার সঙ্গে এসে কথাবার্তা বললাম। আমি হাকিম মাস্টারের সব কিছু বলি যে দেখেন আমার এমনি ধরছে, এইটা আমার স্ত্রীর কঙ্কাল, আমার ইচ্ছা ছিল যে আমার বউয়ের কঙ্কালটা আমি কাবা ঘরে স্পর্শ করাবো, এরপর ওই কঙ্কালটা আমি আবার ওর কবরে দিয়ে আসবো। এইটা বলার পরেই তখন এই হাকিম মাস্টারের এক বড় ছেলে আছে, সে আবার ঢাকার উকিল, ওই উকিলে সে জানাইলো। হাকিম মাস্টার আমার কথা শুনে সে খুব মর্মাহত হলো, সে খুব আবেগী হয়ে গেল, হয়ে সে তার ছেলেরে বললো যে এমন এই শামসুল ঋতুরে ছাড়ার ব্যবস্থা কর। পরে তার ছেলে একদম ফ্রিতে আমার মামলাটা নিয়ে লড়ছে, লড়ার পরে আমারে তখন বের করছে। তখন আমি বের হয়েছি, বের হওয়ার পরে আমি জানতে পারলাম যে আমার যে ইয়েটা ছিল, মানে এই আমার যে হাতটা ছিল, ওই হাতটা ওরা দাফন করে ফেলে, মানে পুলিশ নিয়ে যায় নিয়ে ওইটা মাটি দিয়ে ফেলে। তো আমি ওর হাতটা আর কিন্তু আর পাইলাম না। না পাওয়ার পরে আমি হাকিম মাস্টারে বললাম যে আমি তো, আমার খুবই ইচ্ছা ছিল যে আমি এই আমার স্ত্রীর যে হাতটা আছে এটা আমি কাবাঘরে স্পর্শ করাবো, আমি এই জন্যই আমার স্ত্রীর হাতটা আমি নিয়ে রওনা দিয়েছিলাম। আমি তো পারলাম না, আমার স্ত্রীর হাতটা যদি আমি একটু কাবাঘর ছোঁয়া আনতে পারতাম রে মাস্টার সাহেব, আমার অনেক ভালো লাগতো। তো তখনই উনি আমারে বলতেছে যে দেখতে শামসু, তুই না হয় বাংলাদেশের ইমিগ্রেশন থেকে এটারে কোনো রকমে নিয়ে যাইতি, কিন্তু বিদেশের ইমিগ্রেশনে তুই ধরা পড়তে বিদেশি ইমিগ্রেশনে ধরা না পড়লেও এইটা তুই কাবাঘরের ভিতরে নিতে পারতে না, কারণ ওখানে প্রচুর সিকিউরিটি, অনেক পাহারা, এত পাহারার ভিতরে তুই এই হালিমার হাতটারে তুই কাবাঘরে নিতে পারতি না, তুই ধ্বংস হয়ে যাইতি। তখন আমি বললাম যে আমার তো কাবাঘরে ওর তো আমি কিছু করতে পারি না, আমার খুব ইচ্ছা করতেছে যে আমি যদি অন্তত একটা বার ওই কাবাঘরে যাইতে পারতাম, আরে কিছু একটা করতে পারতাম। তখনই এই হাকিম মাস্টার আমারে বলতেছে একটা কাজ কর, তুই যে কোনো একটা কাপড় কাবাঘরে স্পর্শ করে, ধর তোর মাথার একটা পাগড়ি বা তোর মাথার একটা চাদর তুই কাবাঘরকে ছোঁয়ায় আনবি, মানে কাবাঘরকে স্পর্শ করাবি, ওই কাপড়টাই না তুই হালিমের উপরে বিছিয়ে দিবি, মানে হালিমের যে কবরটা আছে কবরের উপরে বিছিয়ে দিবি। আমার কাছে কেন জানি মনে হয়, এতেই মনে হয় যেন হালিমার হজ করা হয়ে যাবে। আর কি বলেন আপনি? বলে হ্যাঁ, আমার মন বলতেছে এতে মনে হয় হালিমার হজ করা হয়ে যাবে, আমি তোরে আবারও যাওয়ার ব্যবস্থা করে দেবো, তুই যা গিয়ে একটা কাপড় তুই কাবাঘরে স্পর্শ করে আই না, এটা ওর খবরের উপরে বিছিয়ে দে, এতেই তোর বইয়ের হজ করা হয়ে যাবে। তাই আমি বললাম যে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর কাছে আমি লাখো কোটি গুণ শুকরিয়া, তাহলে আমি এটাই করব। এই হজের টাকা আমি পুনরায় আবারও জমা দিলাম এবং এই হাকিম মাস্টার আমাকে সাহায্য করলো। সাহায্যের পরে আমি আলহামদুলিল্লাহ এরপরে আবারও ওমরা বিষয় আমি সৌদি আরবে গেলাম এবং আল্লাহর পবিত্র কাবা ঘর আমি স্পর্শ করলাম এবং আমার মাথার যে পাগড়িটা, মানে কাপড়টা অনেক বড় একটা কাপড়, সেই কাপড়টাই আমি তখন এই কাবা ঘরে স্পর্শ করালাম। কাবা ঘরে আমি কাপড়টা ছোঁয়াইলাম, কাপড়টা ছোঁয়ানোর পরে এবং সেই কাপড়টাই আমি আবারও পুনরায় এটা নিয়ে বাংলাদেশে ফিরে আসি। আমার ওমরা সম্পূর্ণ শেষ করে আইসা এই কাপড়টাই আমি আমার বউয়ের যে কবর আছে, হালিমার যে কবর আছে, হালিমার কবরের উপরে আমি কাপড়টা বিছিয়ে দিলাম এবং কাপড়টা বিছিয়ে আমি চারপাশে খুঁটি মেরে দিলাম সুন্দর করে, কাপড়টা আমি এখানে রাখলাম। এর কিছুদিন পরে এই যে হাকিম মাস্টার আছে, সে আবার আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, সে আমার ওয়াইফের কবরের কাছে মাঝে মাঝে আসতো, খুবই বয়স্ক মানুষ ছিল, আমার আব্বার বন্ধু ছিল। আমার এই কথাগুলো শুনে তার ভিতরে আমার জন্য এক অন্যরকম সিম্প্রীতি জন্মে গেল, অন্যরকম মায়া জন্মে গেল এবং তিনি তখন আমারে বলতেছে যে শামসুল ইসলাম রে, তোর বাবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, তোর বাবা আমারে খুব ভালোবাসতো, আমিও তোর বাবার অনেক ভালোবাসতাম, তোর বাবা তো মারা গেল, যেই সর্বশেষ তোর ঘর বিটাটা ছিল সেটাও বিক্রি করে তুই ওমরা করতে চলে গেলি
এখন তো তোর কাছে কোনো টাকাও নাই, পয়সা নেই, তুই খাবি কি, চলবি কেমনে? আমি বললাম যে কাকা, চলার মতো তো আর কোনো কিছুই নেই, কিছুই তো আর চলার মতো নাই, কীভাবে খাবো, কীভাবে চলবো এটা তো কাকা নিজেও জানি না, এটা তো আল্লাহ জানে, আল্লাহ কেমনে খাওয়াইবো, আল্লাহ কেমনে চালাইবো, আমি তো কাকা আর বুঝি না, আমার তো ভবিষ্যৎ সবই শেষ হয়ে গেল। তখন উনি বলে, তুই পুনরায় আবারও ব্যবসাটা শুরু কর। আমি বললাম, দোকান তো বিক্রি করে দিছি, মাটিও বিক্রি করে দিছি, ব্যবসা করবো কেমনে? উনি বলে, ওই বাজারে আমার নিজেরও একটা জায়গা আছে, তো ওই জায়গার ভিতরে আমি তোর দোকান উঠাই দিব, তুই সেখানটার মধ্যে আবারও মুদি দোকান চালু কর। তা আমি বললাম যে কাকা দেখেন, আমার ইচ্ছা নাই, এরপরেও আপনি যদি বলেন তাহলে আমি করতে পারি। এইবারে হাকিম মাস্টারের উসিলায় তখন আমি পুনরায় আবারও বাজারে নয়া দোকান বানাইলাম, এবং নয়া দোকান উঠে যেহেতু পুরনো ব্যবসায়িক, অনেক কোম্পানিদের সঙ্গে চলাফেরা উঠা বসা ছিল, বা বাজারের সবচেয়ে পুরনো ব্যবসায়িক আমি আবার এই ব্যবসার হালটা ধরলাম। ধরার পর এই হাকিম মাস্টার আমার পুঁজি দিল, ওনার পুঁজি দিয়ে আমি তখন ব্যবসার মোড়টা ঘুরাইলাম। ঘুরে আল্লাহর অশেষ রহমতে আমি তখন এই ব্যবসার মধ্যে আবারও সুদিন দেখতে পেলাম, ভালো দিন দেখতে পাইলাম। এবং যেই লোকের কাছে আমার বাবার ঘর ভিটা আমি বিক্রি করে টাকা নিয়ে ওমরা করে আসছি, আমার নিজের ব্যবসার টাকা দিয়া আমি আমার বাবার শেষ সম্বল, আমার বাপের শেষ ভিটা আমি তখন রক্ষা করি ওই লোকের কাছ থেকে। রক্ষা কইরা পরে আমি সেখানে আবারও পুনরায় ঘর বানাই থাকতে শুরু করি। তো সেই মুহূর্তে আসার পরে আমার স্ত্রী তো আমাকে ছেড়ে চলে গেল কোহিনূর। তো কোহিনূরের অন্যত্রে বিয়ে হয়ে গেছে, অন্য এক জায়গায় বিয়ে হয়েছে, এবং বিয়ে হবার পরে সে সেখান থেকেও চলে আসে, আমার পরে আরেকটা জায়গায় বিয়ে বসে, এবং সেই জায়গা থেকেও সে আবার চলে আসে। তো আসার পরে এই দিক দিয়ে আমারে সে জায়গা থেকে সে যখন চলে আসে, আসার পরে হাকিম মাস্টার আমারে বলতেছে, একটা কাজ করতো, ছেলের জীবনটা তো এমনি নষ্ট হইতেছে, ছেলের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যায়, তুই তোর বউ কোহিনূরে আবারও নিয়ে আয়। আমি বললাম, না, ওর সঙ্গে আমার তালাক হয়ে গেছে, আমি কাগজপত্র ওর এই সব দিয়ে দিছি, এখন আমি আমার শুধু ছেলেরে নিয়ে আসবো। পরে বলে, না, তোর ছেলের আনার দরকার নাই, তুই তোর বউডারে সহ নিয়ে আয়। তো যেহেতু হাকিম মাস্টার আমার অনেক উপকার করছে, এবং তার কারণে আমি আবারও 2 টাকার মুখ দেখলাম, আবারও আমি ব্যবসা বাণিজ্য করি, এলাকাতে প্রতিষ্ঠিত হইলাম, ভালো অবস্থানে আসলাম। আমার ছেলেটাও সেই মুহূর্তে অনেকটা বড় হয়ে গেছে, আর আমার ছেলেটাও আসলে নষ্ট হয়ে যাচ্ছে, ওর মায়ের সঙ্গে থেকে থেকে এই বাড়িতে, ওর নানার বাড়িতে থেকে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো এই হাকিম মাস্টারের কথা শুনে আমি পুনরায় আবারও কোহিনূরকে আনলাম, আমার বাড়িতে আমি কোহিনূরকে আনছি। ভাইরে ভাই, আপনারা কি বলবো, আপনি শুনলে হয়তো অবাকই হয়ে যাবেন। আমি কোহিনূরকে যখন পুনরায় আবার আমার বাড়িতে আনার পরে তখন হইল কি, আমার সন্তানটাও আসছে, এনে ছেলেটার স্কুলে ভর্তি করালাম, ব্যবসা বাণিজ্য করতেছি। এখন আমাদের বাড়ির পিছনে, মানে আমার যে ঘর আছে, ঘরের পিছনে তো আমি কোহিনূরকে আপনি কি বলে হালিমাকে দাফন করলাম, হালিমার পাশে আমার মাকেও দাফন করলাম। তো সরকার করলো কি, ওই পাশেই একটা ভাঙা রাস্তা ছিল, সেই রাস্তাটা তখন পাকা করছে। মানে আমি আপনাকে বুঝিয়ে বলি, আমার বাড়ির সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা তখন একেবারে পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে। আমার বাড়ির পিছনে কবরের স্থানের পাশে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা তখন সরকারে পাকা করে রাস্তাটা ঠিক করছে। এবার আমার বউ কোহিনূর বলতেছে যে, আমাদের যে ঘরটা আছে, ঘরটা আমরা পিচ দিয়ে, মানে এই ঘরটা ভাঙা আমরা এটার সামনে যে রাস্তা আছে ওই রাস্তার মুখী করব। এই কিছুদিন আগে। তাই আমি বললাম যে, যদি আমরা এটা রাস্তার মুখী করি তাহলে তো সামনে হবে কবরস্থান, সামনে কবরস্থান হবে, তুমি কি বলো? ওই আমার বলে, কবরস্থান ভেঙে ফেলো, কবরস্থান এখানে ভেঙে ফেলো, কবরস্থানের উপর আমরা ঢালাই দিয়ে দিব। এটা কবরস্থান থাকার দরকার কি? এত বছর হয়েছে, ওরা মারা গেছে, এখনও কি ওরা আছে নাকি? এত মারাই গেছে, কবরস্থানের উপর আমরা ঢালাই দিয়ে দিব, ঢালাই দিয়া আমরা এই মানে যে পাকা রাস্তা আছে, পাকা রাস্তারে মুখ করে আমরা তখন আমাদের ঘরটা দিব। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। তখন পর্যন্ত আমি আমার বউ এই হালিমার কবরের উপর যে কাপড়টা দিছি, কাপড়টা প্রায় নষ্ট হয়ে গেছে, তারপর আমি এটার পরিষ্কার করে মাঝে মাঝে এখানে ছিঁড়ে বিড়া যা আছে তাই দিতাম। তাই আমারে বলে, আপনি এই নাটক বন্ধ করেন, এই নাটক দেখা, এই নাটক আপনি বন্ধ করেন, এই নাটক আপনি কেন দেখাইতেছেন, নাটকগুলো বন্ধ করেন। আমি ওরে বললাম, আজকে আমি যে 2 টাকা কামাইতে আছি, একটা ভালো অবস্থানে আসছি, সবই কিছু আমার হালিমার জন্য। আমি যদি হালিমার হাত যদি কবর থেকে আমি হালিমার হাত নিয়ে যদি আমি কাবাগরে রওনা না দিতাম, তবে হাকিম মাস্টারের সাথে আমার পরিচয় হইতো না। হাকিম মাস্টার আমার এই ইমোশনাল আবেগ কথাবার্তা শুনে সে আমার 2 টাকা দিছে, আর ওই 2 টাকা দিয়ে আমি ব্যবসা কইরা আজকে আমি একজন মোটামুটি ভালো মানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েছি। যদি আমি হালিমার হাত নিয়ে কাবাগরের দিকে রওনা না দিতাম, তাহলে কিন্তু হাকিম মাস্টারের সাথে পরিচয় হইতো না, আর আজ আমি 2 টাকার মুখও দেখতাম না, আজও তোমাকেও বাইরে বাইরে থাকা লাগতো, বাইরে বাইরে খাওয়া লাগতো। এই না, আমার কোনো কথাই শোনে না, না না না, এটা হতে পারে না। আপনি কবরস্থান ভাঙেন, কবরস্থান ভাঙিয়া আপনি কবরস্থানের উপরে ঢালাই দেন, কবরস্থানের উপরে ঢালাই দিয়া বাড়িটা উইমুখ করে করেন, এবং আমার ছেলেটা বড় হইতে আছে এবং আমার সন্তানটা বড় হইতে আছে, আপনি এটা করেন।
আমি এটা করতেছি না। এবং এই ঘটনার মাঝে আমি তখন হাকিম মাস্টারের বিষয়টা জানালাম যে আমার বউ তো এটা বলে। হাকিম মাস্টার বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই কাজ তুই ভুলেও করিস না। তোর মায়ের কবর, তোর বউয়ের কবর, তাদের কবরের উপরে ঢালাই দিয়া তোর বাড়িতে একটা রিক্সা ঢুকলে, একটা গাড়ি ঢুকলে তাদের কবরের উপর দিয়া তোর বাড়িতে রিক্সা গাড়িটা আসবে। না, এটা তুই করিস না। এই করলাম না দেখেই তখন এই কোহিনুরের সঙ্গে আমার ঝগড়া জাটি ঝামেলা। আমি ওরে বললাম যে সমস্যা না, যেহেতু আল্লাহ আমার এখন কিছু টাকা দিছে, আমি অন্যত্রে জায়গা কিনবো, অন্যত্রে জায়গা কিনে আমি সেই জায়গার মধ্যে বাড়ি বানাই আমি তোমার নিয়ে থাকবো। আমি অন্যত্রে জায়গা কিনবো, সেই জায়গার মধ্যে বাড়ি নিয়ে আমি তোমার নিয়ে থাকবো, আমি এখানে এটা করবো না। না, ও আমার সংসার করবে না, আমি যদি এটা না রাখি অন্যত্রে সে জায়গা কিনবে না। তার বড় কারণটা হচ্ছে কি জানেন, কোহিনুরের হালিমের কবরটা যে জায়গার মধ্যে আছে, বা আমি যে হালিমের কবরের দেখাশোনা করি, হালিমের কবরের মধ্যে মাঝে মাঝে গিয়া পানি দিই, কবরের উপরে কাপড়টা বিছিয়ে দিই, এগুলো তার সহ্য হয় না। এই জন্যই সেই কবরের অস্তিত্ব রাখবে না। এই ঝগড়া জাটি ঝামেলা করে সে আবার আমার ঘর থেকে চলে গেছে। আমি কেন এটা করলাম, আমার ঘর থেকে চলে গেছে। তাই ছেলেরে নিয়ে আসি, ছেলে নিয়ে থাকার পর এর মাঝে আবার হাকিম মাস্টার সাহেব মারা গেছে। হাকিম মাস্টার সাহেব মারা যাওয়ার পরে জনাব আলী সাহেবের ছোট ভাই, ওর চাচা, আমার চাচা শ্বশুর, সেই আবার ওরে বুঝিয়ে শোনায় সব কিছু করে আমার ঘরে এনে দিছে। এনে দেওয়ার পর আমি ওরে বললাম যে ঠিক আছে, তাহলে আমি বাড়িটাই চেঞ্জ করে ফেলি। পরে ভাই অন্যত্র একটু জায়গা কিনছে, জায়গা কিনে ওখানে বাড়ি বানাইছি, এবং আমি এই জায়গাটারে পুরো কবরস্থানের মতোই করে রাখছি। তো এই নিয়ে আজও আমার বউর সঙ্গে আমার ঝগড়া, আমার বউ আমারে সহ্য করতে পারে না। এই নিয়ে কেন আমি ওইখানে বাড়িতে কবরস্থানে আমি ঢালাই দিলাম না, আমার সাথে এখনও ঝগড়া করে, এখনও স্বামী স্ত্রী আমাদের সম্পর্ক ভালো নাই। আজ আমার ছেলেটা অনেক বড় হয়েছে, আপনাদের দয়া, আল্লাহর রহমত, আমার ছেলেটাকে আমি কোরআনে হাফেজ বানাইছি। অবাক করা কথা হচ্ছে, আপনি শুনলে অবাক হয়ে যান, আমার ছেলের আমি কোনো দিনও বলি নাই যে হালিমার কবরের কাছে গিয়া কোরআন পড়ার জন্য। আমার ছেলে এখনও প্রতিদিন হালিমার কবরের কাছে যা কোরআন পড়ে। আমার ছেলে এখন বড় হয়ে গেছে, হালিমার কবরের কাছে গিয়া কোরআন পড়ে। ওর মা ওরে দেখলে বকা দেয়, গালি দেয়, এই কবরে যাস কেন, তোর মায়ের বাধাকে অতিক্রম করে ওই কবরস্থানে আসে, আইসা কোরআন পড়ে এবং হালিমাকেও মা ডাকে। এই দৃশ্যটা দেখে আমার মনটা আনন্দে ভরে যায়। আমার সন্তানটার জন্য আপনি দোয়া করবেন, আমার সন্তানটারে আল্লাহ যেন দুনিয়াতে ভালোভাবে রাখে এবং আমার সন্তানের জীবনটা যেন সুখের কাটে। আর আপন ভাই, আপনারাকে আমি পছন্দ করি, আপনার গল্প আমি সবসময় শুনি। বরিশাল থেকে আপনার প্রতি আমার ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে ন্যাক হায়াত দান করুক। যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করেন, তবে করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা বাস্তব সত্য কথা কি জানেন, এই দুনিয়াতে যদি কোনো একটা মানুষ বেঁচে থাকে, সে সবার কাছে যায়, ধারে ধারে যায় বাঁচার জন্য, সবাইকে বলে আমাকে কষ্ট দিও না, আমি সহ্য করতে পারি না, আমি মরে যাব, আমাকে বাঁচিয়ে রাখো। প্রত্যেকটা মানুষের কাছে যায় তার হাতে পায়ে ধরে বাঁচার জন্য। কিন্তু জিন্দা থাকা অবস্থায় এই মানুষটাকে সবাই নিন্দা করে। জিন্দা থাকা অবস্থায় এই মানুষের মনের দুঃখটা কেউই বুঝে না। তাকে অপমান করে, তাকে অপদস্থ করে, তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলে। কিন্তু এই মানুষটি যখন চরম কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে, তখন তার লাশের পাশে আইসা বলে, ইস, মানুষটা কতই না ভালো ছিল। তখন আফসোস করে বলে যে আমার কাছে এটা চাইছিল, আমি কেন দিলাম না। একবার উঠে আয়, তোর সব চাও আমরা পূরণ করব। কিন্তু সে মানুষটাকে আর কখনো উঠে আসে না। এই জন্যই কেউ একজন বলেছিল যে দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করো, দাঁত পড়ে গেলে আফসোস করে লাভ নেই। প্রিয় বন্ধুরা, গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। এবং শামসুল ইসলামের ছেলে মোহাম্মদ শামীম ওসমানকে, আচ্ছা, ওসমান হচ্ছে সম্ভবত শামীম ইসলামের বাবার নাম। আচ্ছা, শামীম ওসমান হচ্ছে ওনার ছেলের নাম এবং সে একজন মাওলানাও বটে। জনাব শামীম ওসমানের জন্য সবাই দোয়া করবেন এবং এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় বন্ধুরা, আজ এখানে বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।